قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأنا أول المسلمين. وقال تعالى أفغير دين الله يبغون ومن وله أسلم من في السماوات والأرض طوعا وكرها. وقال تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. وقال تعالى لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطاع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. وعن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, তিনি আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে কালেমার পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন। আপনাদেরকেও অনেক শুকরিয়া, সম্মানিত আয়োজকবৃন্দ, ওলামায়ে কেরাম, তরুণ প্রজন্মের ভাইয়েরা। যদিও আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, তারপরও আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দ্বীনি আলাপের জন্য। তো আপনাদের আজকের যে শিরোনাম, আমি জানি না আপনারা সকলেই এই ব্যাপারে কতটুকু সচেতন আছেন। মানে মানুষের মধ্যে বর্তমান সময়ে জাস্ট একটা আনুষ্ঠানিক কিছু মনে না করলে, মানে ফ্যান্টাসি, জাস্ট একটা অনুষ্ঠানিকতা হলো, একটা এই সাজ রব অথবা একটা এই হৃদয়গ্রাহী একটা আয়োজন হলো, পরিচয় হলো, দেখা সাক্ষাৎ হলো, এটাও ভালো জিনিস। আমরা মোমেন্টরা একসাথে হয়েছি, একত্রিত হয়েছি, এটা তো আল্লাহ পাক সন্তুষ্ট আছেন যদি আল্লাহর জন্য হয়ে থাকে। বাকি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের টার্গেট অত্যন্ত নিখুঁত এবং খুবই চূড়ান্ত এবং খুব শক্তিশালী হতে হবে আমাদের। আমরা আসলাম, কথা বললাম, কথা শুনলাম, চলে গেলাম, পারস্পরিক একটু সৌজন্যতা হলো, কাটিসি হলো আমাদের মধ্যে। আমরা কি এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই আমরা, নাকি কিছু করতে চাই আমরা? আমাদের কিছু করতেই হবে। আমাদেরকে অবশ্যই কিছু করতেই হবে। কেন করতে হবে? যেহেতু বিদ্যমান যে পরিবেশ, যে আবহাওয়া, যে বাস্তবতা, এটাকেই আমরা মেনে নিতে পারি। এটাকে আপনারা কি মনে করেন? নাকি আমরা মনে করতেছি এখানে আলেম ওলামা আছে, ইসলামী রাজনীতি আছে, এখানে সেমিনার হচ্ছে, মসজিদ আছে, তাবলীগ জামাত আছে,
রাজপথে ইসলামিক স্লোগান আছে, সব কিছু আছে, কিন্তু সিস্টেম কিন্তু শত্রুদের হাতে আছে। তো এইসব থাকার কোনো মানেই নেই আমাদের। আমরা আমাদেরকে বছরের পর বছর এই সেমিনারে, মাহফিলে, রাজনৈতিক স্লোগানে, মসজিদ মাদ্রাসা খানকার প্রাতিষ্ঠানিকতার মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা এই সিস্টেমটাকে ধ্বংস করে ইসলামের পরিপূর্ণ কাঠামোকে তার জায়গায় রিপ্লেস করতে চাই। আমরা কখনো এই সিস্টেমের সাথে আমরা আপোষ করতে পারবো না। আমরা ডায়লগ করব, সকল পক্ষের সাথে কথা বলবো, সৌজন্যতা দেখাবো, সেটা এক জিনিস। কিন্তু এই প্রচলিত যে এস্টাবলিশমেন্ট, যে কাঠামো, এবং এই কাঠামোকে ধারণ করতেছে যে সমস্ত ব্যক্তিরা, তাদের সাথে অবশ্যই আমাদের একটা আদর্শিক একটা দূরত্ব আমাদের রয়েছে। আমাদের সামনে দুটো পথ, গড্ডালিকায় পা গা ভাসিয়ে দেওয়া, গতানুগতিকে গা ভাসিয়ে দেওয়া। আর একটা পথ হলো নবীদের পথ, সাহাবাদের পথ, এই স্রোতকে বদলানো। সমস্যাটা হয়ে গেল যে সাহাবাদের সামনে, নবীদের সামনে যে চ্যালেঞ্জটা ছিল, সেটা দৃশ্যমান কুফর, তাগুত এবং শিরিকের চ্যালেঞ্জ ছিল। তারা যদিও দৃশ্যমান এই লড়াইটা অনেক কঠিন ছিল, যেহেতু সমাজের পুরো মূলধারা শিরিকের উপরে, সমাজের টপ টু বটম সবাই মূর্তি পূজক ছিল, সবাই আল্লাহর অবাধ্য ছিল। এর বিরুদ্ধে তৌহিদের আজান দিয়ে গণমানুষকে তৌহিদমুখী করা, এটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, এটা অনেক কঠিন একটা কাজ ছিল। ওই সেম কাজটা আমাদের করতে হবে, কিন্তু আমাদের কাজটা একটু জটিল হয়ে গেছে। এই জন্য সাহাবা একরামদের যুগে, নবীদের যুগে যে শিরিক এবং যে এস্টাবলিশমেন্ট, যেই তাগুত পন্থা, যে জাহেলিয়া ছিল, সেটা দৃশ্যমান ছিল, সেটা বোঝানো সহজ ছিল মানুষকে। কিন্তু বর্তমানে এই তাগুত পন্থা এবং জাহেলিয়া এবং শিরিক ইসলামের সাথে একটা কম্প্রোমাইজ করে একটা মুনাফিক এবং এটাকে বলে হিপোক্রেসি, একটা ভণ্ডামির মধ্যে চলে গেছে সেকুলারিজম। সে বলতে চায় যে আপনাকে তো আমি কথা বলার স্বাধীনতা দিয়েছি, আপনাকে আমি গণতন্ত্র দিয়েছি, আপনি ইলেকশন করতে পারতেছেন। এই যে সাম্যের কথা বলে, গণতন্ত্রের কথা বলে এবং বাক স্বাধীনতার কথা বলে আমাদেরকে একটা ভয়ঙ্কর ফাঁদের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে আমাদেরকে। সেটা কি? সেটা হলো, আপনি মনে করতেছেন আমার তো কথা বলার স্বাধীনতা আছে, আমার তো এই মত প্রকাশের স্বাধীনতা আছে, আমি তো নির্বাচনে দাঁড়াতে পারছি, আমি সামনে সম্ভাবনা আছে আমার ক্ষমতায় যাওয়ার। কিন্তু এটা যেমন আপনার মধ্যে একটা এক্সপেকটেশনকে জাগায়, একটা আশাবাদকে জাগায়, ঠিক আপনি কি এটাও চিন্তা করছেন যেই পথ ধরে আপনি আগাচ্ছেন, একই পথ ধরে কিন্তু যারা এলজিবিটিকে প্রমোট করতে চায় তারাও কিন্তু একই কথা বলে, একে টার্মিনোলজিকে ইউজ করে, তারাও কিন্তু ওই পথে কিন্তু তারা আগাচ্ছে। কিন্তু এই কথা আপনাদের অনেকে পছন্দ হবে না, তারপর আমাকে বলতে হচ্ছে বিষয়গুলো। আমাদেরকে আমাদের পথ আরো বিশুদ্ধ করতে হবে। আমরা একটা অস্থায়ী বিজয় আমরা চাই না, আমরা একটা সাস্টেন, একটা ভিক্টোরি আমরা চাই, যে বিজয়টা টেকসই হবে। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা গিয়েছে, এটা ইতিহাসের শেষ ক্ষমতা যাওয়া। আফগানিস্তানে আর কোনো আধিপত্যবাদী আর প্রতিষ্ঠা হবে না, এখানে যা হওয়ার হয়ে গেছে। ব্রিটিশ এসেছিল, কমিউনিস্টরা এসেছিল, পুঁজিবাদীরা এসেছিল, আমেরিকা এসেছিল, এখন কিছু মুনাফিকদের দ্বারা তা আক্রান্ত হতে পারে। এটি ইতিহাসের শেষ, এখানে খেলাফতের চূড়ান্ত বীজ বপন হয়ে গেছে। এখানে এই সাস্টেন একটা বিজয় তারা কেমন অর্জন করেছে? যেহেতু তাদের পথ চলার পথে তারা, আমি বলছি না আক্ষরিক জিহাদ করতে হবে বাংলাদেশে, আমি সেটা বলছি না, আমি বলছি পথকে বিশুদ্ধ করতে হবে সুন্না মতো। আর সুন্না কখনো জিহাদের মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্নার মধ্যে অনেকগুলো দিক আছে। তো যাই হোক, সে আলাপগুলো আসবে ইনশাল্লাহ আমাদের আলোচনাতে, পরবর্তী আলোচনাতে। আগের কথা আমরা বলেছিলাম। আমি এতটুকু আপনাদেরকে বলতে চাইব যে আমরা আমাদের আয়োজনগুলোকে, আমাদের সেমিনারগুলোকে, আমাদের পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ, এগুলোকে শুধু সৌজন্যতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আমাদের গোল, আমাদের টার্গেটকে আরও নিখুঁত করতে হবে আমাদেরকে। আমরা যেটা হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে যেটা আশা করতেছি, যে একটা আবহ তৈরি হয়েছে এখানে, যেখানে হয়তো ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, এই আশা আপনি করতে পারেন, কিন্তু সেটা আপনার কাজের, চিন্তার 10 ভাগের 1 ভাগ হওয়া উচিত। আপনার কাজের আরও 9 ভাগ চিন্তা করা উচিত পুরো সমাজকে তার গভীর থেকে বদলানো, পুরো শিক্ষা ব্যবস্থাকে বদলানো, পুরো আইন কাঠামোকে বদলানো, পুরো অর্থনৈতিক কাঠামোকে বদলানো। আপনি হয়তো বলবেন ক্ষমতায় যাওয়া ছাড়া এগুলো বদলানো সম্ভব না। আমি বলবো ক্ষমতায় গেলে আপনি নিজেই
ওই পার্টের অংশ হয়ে যাবেন আপনি নিজেই। যেখানে আপনাকে বদলানোর কথা সেখানে আপনি নিজেই বদলে যাবেন। যার উদাহরণ হলো গত জুলাই সনদ। এই জুলাই সনদের যে আনুষ্ঠানিকতা হলো ঢাকাতে, এতগুলো ইসলামপন্থী সেখানে গেলেন, এবং আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীরা ভালো একটা অবস্থান আছে। এই অবস্থা আমাদের জন্য এনাফ, যথেষ্ট আমাদের জন্য। আমরা বাংলাদেশকে ঘুরিয়ে দিতে পারি এমন একটা অবস্থা এখন ইসলামপন্থীরা আছে এখন। কিন্তু আমাদের অনৈক্যের কারণে এবং আমাদের আদর্শিক দৃঢ়তার অভাবের কারণে, আমি আবার বলছি, আমাদের আদর্শিক দৃঢ়তার অভাবের কারণে, এরপর আমাদের অনৈক্যের কারণে আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রেশার গ্রুপ হতে পারছি না। পক্ষান্তরে এনজিওরা সংখ্যা আমাদের চেয়ে একেবারে তারা নগণ্য, তারাই কিন্তু ক্ষমতা ভোগ করতেছে। আমাদের লোক গিয়েছে মাত্র একজন, আবু খালেদ সাহেব। সেখানে কি পরিমাণ তাকে আপোষ করতে হচ্ছে হিন্দুত্ববাদের সাথে, বৌদ্ধদের মন্দিরে যেতে হচ্ছে, তাকে পুঁজিবাদের জায়গা যেতে হচ্ছে। তিনি মদের বলতেছেন এটাকে বন্ধ করা সম্ভব না, এটাকে। তো একজন লোক, আর এনজিওদের লোক গিয়েছে প্রায় 10 জনের মধ্যে এনজিওদের লোক এই গভর্নমেন্টে আছে, অথচ তাদের সে জনশক্তি নেই। কিন্তু অল্প সংখ্যক লোক হয়েও তাদের সে বুদ্ধিভিত্তিক, তাদের আদর্শিক সেকুলার আদর্শকে তারা যতগুলো লালন করে। অত্যন্ত দুঃখের বিষয়, এই ইউনূস সাহেব তার সেকুলার আদর্শকে, তার পশ্চিমা মূল্যবোধকে তার অন্তর যতগুলো লালন করে, আমরা আমাদের ইসলামী মূল্যবোধকে ওইভাবে আমরা লালন করি না। উনি ওনার ঠিকই আমেরিকান এজেন্ডার দিকে তিনি আগাচ্ছেন। উনি ঠিকই এই জুলাই সনদ থেকে আল্লাহর নামকে বাদ দিয়েছেন, বিসমিল্লাহকে বাদ। তিনি এই যে জুলাই সনদে যে চিঠি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের সবার কাছে এসেছে এই চিঠি জুলাই সনদে স্বাক্ষর করার জন্য। এটা বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এনসিপি তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য, তাদের কতিপয় ক্ষুদ্র স্বার্থের জন্য এনসিপি এটাকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। এটা বস্তুবাদী স্বার্থ ছিল, দুনিয়াবী স্বার্থ ছিল। দুনিয়াবী বয়ানের কারণে তাদের ইন্টারেস্টের বিষয় ছিল এখানে। তাদের কিছু যতই তারা সেটাকে তাদের জাতীয় মূল্য, জাতীয় ইন্টারেস্টের কথা বলুক, এটা তাদের জাতীয় স্বার্থেও চেয়েও তাদের দলীয় বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ ছিল। তারা যদি তাদের সংকীর্ণ দাবি দেওয়ার কন্ডিশনের বিপরীত হওয়ার কারণে এই জুলাই সনদের অনুষ্ঠানকে বর্জন করতে পারে, আমরা এতগুলি ইসলামপন্থী এই জুলাই সনদের কোথাও আপনার আল্লাহর আস্থা বিশ্বাস এটা যুক্ত হয় নাই, ইসলাম যুক্ত হয় নাই। এটা হলো একটা মদের বোতলের মতো। এই মদের বোতলে লেখা আছে একটা মলাট, হাসিনার মদের বোতল, শেখ হাসিনার মদের বোতল। এই মদের বোতলে সে 4টা মূলনীতি আমাদেরকে দিয়েছিল। একটা মূলনীতি হচ্ছে গণতন্ত্র, আরেকটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, আরেকটা হলো ধর্মনিরপেক্ষবাদ, আরেকটা হলো সমাজতন্ত্র। কথা ঠিক কিনা? এটাই তো ছিল হাসিনার সংবিধানে, 72 সংবিধানে এই 4টা মূলনীতিকে এই জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সাহেব এখন আমেরিকার এজেন্ট ডক্টর আলী রিয়াজের মাধ্যমে এবং মতৈক্য কমিশনের মধ্য দিয়ে তারা যেই সনদগুলো তৈরি করার প্রস্তাবনা তৈরি করেছেন, এখানে তারা এই 4টা মূলনীতিকে বাদ দিয়ে সুকৌশলে নতুন তিনটা মূলনীতিকে তারা রিপ্লেস করেছেন। তার মধ্যে একটা হলো সাম্য, আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার, আরেকটা হলো মানবিক মর্যাদা। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই 3টাকে রিপ্লেস করেছে। আমাদের অনেক ইসলামপন্থীরা খুশি হয়েছেন যে ধর্মনিরপেক্ষবাদ শব্দটা বাদ গিয়েছে, সুতরাং আমরা খুশি। কিন্তু যে শব্দগুলো আসছে সেটা আরো ভয়ঙ্কর ফাঁদ আমাদের জন্য। হাসিনা ছিল আমাদের আনস্মার্ট একটা শত্রু, আমাদের খ্যাত, ব্যাকডেটেড, ব্যাককল, অথর্ব, হিংস্র একটা শত্রু আমাদের ছিল। আর এখন যারা আসছে এরা হচ্ছে অত্যন্ত স্মার্ট, শিক্ষিত, ভদ্র, ভণ্ড শত্রু আমাদের। তারা এদেরকে চিনতে হবে, কারণ তারা এই মদের বোতলের উপর, এই সংবিধানটা মদের সাথে আমি তুলনা করতে চাই এটাকে, এই মদের বোতলের উপর একটা মরাটকে পাল্টে দিয়েছে, ভিতরে চেতনা কিন্তু পাল্টায় নাই। এবং উপরে যে শিরোনাম যেগুলো দিয়েছে, একটা শিরোনামকে আপনি ধরুন, সাম্য, যে সাম্য দিয়ে আপনি বাংলাদেশ ইসলাম কায়েম করতে চান, একেই সাম্যের কথা বলে বাংলাদেশে যারা সেগুলো রাজনীতি করতে চায় তারাও সেটাকে প্রমোট করতে চায়, এটাকে দিয়ে সাম্য। যে সাম্য দিয়ে আপনি হেফাজত ইসলামের 13 দফা দাবির বাস্তবায়ন চান, আপনি সেইকে সাম্যের কথা বলে নারীবাদীরা তাদের অবাধ মেলামেশার স্বাধীনতা তারা চায়। এই সাম্যকে ভিত্তি করেই সামাজিক ন্যায় বিচার, মানবিক মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলো এমন সমস্ত টার্ম যেগুলো দিয়ে যেই আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান,
আপনার এগেইনস্টে যে সেকুলার আদর্শ সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়। ধর্মের পক্ষপাত লিখলে মানুষ এটা ঘৃণা করবে, এই জন্য এগুলোকে সরিয়ে নতুন শব্দ নিয়ে আসা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই, আমি এই কথাগুলো হুট করে আমার মাথায় ঢুকছে সেটা না। কেমন বাংলাদেশ হবে 2024 সালে, যে একটা বাংলাদেশ, নতুন একটা মানুষ তৈরি হয়ে গেল, হাসিনা পরবর্তী, পোস্ট হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে, আমি কসম খেয়ে বলতে পারবো যে এই বিষয়টা আমি 10 বছর আগে বিভিন্নভাবে বারবার আমি বলছি যে এখানে কি হতে যাচ্ছে। এখানে ভারত পন্থা চলে গিয়ে একটা মার্কিন পন্থার স্মার্ট একটা সেকুলারিজম এখানে প্রতিষ্ঠা হবে। এখানে হাসিনার আমলে বুদ্ধিজীবী ছিল, শাহরিয়ার কবিররা ছিল কালচারাল মাস্টার মাইন্ড এই বিগত হাসিনা আমলের। আর এখন কালচারাল, শুধু কালচারাল না, জিও পলিটিক্যাল, কালচারাল, পলিটিক্যাল মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর আলী রিয়াজ। এই নামটা আমরা জানি না, কত দুর্ভাগ্য আমাদের, আমরা ওদেরকে চিনি না, নামও জানি না। তারা আমাদের সংবিধান রচনা করতেছেন, তারা আমাদের সনদ রচনা করতেছেন, এবং এদের ফাঁদ আমরা পা দিচ্ছি। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন নাই যে জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, জুলাই সনদে আসসালামু আলাইকুম শব্দ নাই, চিঠিতে, জুলাই সনদের চিঠিতে আসসালামু আলাইকুম বিহীন, আল্লাহু আকবার এই শব্দ বিহীন, বিসমিল্লাহ বিহীন এই সনদে আমরা কেউ স্বাক্ষর করব না। মুসলমানদের দেশ এটা, মুসলিম দেশ এটা, এটা বাংলাদেশ, এটা মুসলিম বঙ্গ, এটা আসল হচ্ছে মুসলিম বাংলাদেশ, মাশরাকি পাকিস্তান এগুলো পরের কথা, এটা আসল পরিচয় মুসলিম বঙ্গ। কথা ঠিক কিনা? মাশরাকি পাকিস্তান এটা আমাদের পরিচয় ছিল না, এই পরিচয় মানি না আমরা, মাশরাকি পাকিস্তান। এইভাবে এটা বাংলাদেশ, এই পরিচয় হচ্ছে বড় পরিচয়, এটা মুসলিম বঙ্গ। এটা ইতিহাস পড়ে দেখুন, ভারতবর্ষের আর্যরা যখন এসেছিল, সমস্ত কিতাবে বইগুলোতে ইতিহাসের ভারতের সিলেবাসের বইগুলো খুব দামি দামি বই, এগুলো একেবারে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছেন বর্তমানে, তাদের যারা শিক্ষক তাদের লেখা বইগুলো, হিন্দু শিক্ষকরা, মুসলিম শিক্ষকরা এবং ইংরেজ টিচাররা যারা গবেষণা করেছে, আর্যদের প্রভাব এই বাংলাদেশে বিস্তার করতে পারে নাই। আর্যদের প্রভাব ছিল মধ্য হিন্দুস্তানে বেশি প্রভাব বিস্তার করেছে, তারা এখানে প্রভাব বিস্তার করতে পারে নাই। তারা পূর্ব দিকে তারা এইভাবে আসতে পারে নাই। এই পূর্ব দিকে সাহাবে কেরাম, নোয়াখালীতে, চট্টগ্রামে অনেক আগে এখানে ইসলামের আগমন ঘটেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। তারপরে এখানে মুসলিম দরবেশদের, শাসকদের, মুজাহিদদের তলোয়ার এখানে গর্জে উঠেছিল। এবং যারা একসময় সুফি ছিলেন, শাহ জালাল বলি, শাহ মখদুম বলি, শাহ পরাণ বলি, আমাদের ভারতবর্ষের আরও পরে গিয়ে যারা শামিলি যুদ্ধ করেছিলেন, এমদাদুল মহাজের মক্কি বলি, এরা এমন এক একজন দরবেশ যাদের দরবেশিগুলো আমরা চর্চা করি, যাদের সুফিজমের কথা আমরা বলি, কিন্তু এরা প্রত্যেকেই ময়দানের লড়াকু সৈনিক ছিলেন। এরা মোল্লা ওমর ছিলেন এক একজন, এরা এই সময়ে। আবার অলসো ওয়াজ, তারা সুফি ছিলেন, তারা সুফি ছিলেন, দুটোই ছিলেন। তো এইভাবে সুফিরা, মুজাহিদিনরা, মুসলিম শাসকরা, ওলামায়ে কেরাম এই মুসলিম বঙ্গটাকে তৈরি করেছেন। কথা ঠিক নাকি বেঠিক? নাহলে আমি আপনি কোত্থেকে আসলাম? এটা তৈরি করা হয়েছে, এটা শত বছর, হাজার বছরের ইতিহাস জড়িত এটা মুসলিম বঙ্গ। এই আত্মপরিচয়কে বাদ দিয়ে আওয়ামী লীগ চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইছিল, 71-এর বাংলাদেশ, সে মুসলিম বঙ্গকে 71-এর মধ্যে সীমাবদ্ধ করে দিতে চেয়েছিল। আর এখন যারা আসছে এদেরকে আমরা নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ রাখছি। এটা এমন না যে 5 আগস্টের পরে আমরা তাদেরকে চিনি, তা না, এদেরকে আমরা আগে থেকে চিনি। এরা ক্ষমতা আসার জন্য প্রিপারেশন নিচ্ছে বহু আগে থেকে। ইসলামপন্থীদের, মাফ করবেন আমাকে, আমাদের বুদ্ধিশুদ্ধি ওদের তুলনায় অনেক কম, আমাদের। ওরা সিট হিসাব করে না যে আমরা কয়টা সিট পাবো, ওরা হিসাব করে নেগেটিভ, যে আমরা কি নেগেটিভ দিব বাঙালিদেরকে, ওরা এটা হিসাব করে। ওরা আন্তর্জাতিক লবিটা মেনটেন করে, ওরা দেশের সংস্কৃতিকে তারা চর্চা করে। আমাদের সাংস্কৃতিক কোনো প্রিপারেশন আমাদের নেই। আমরা মনে করতেছি গাছের উপরে উঠলেই বস আমি মনে হয় গাছের রাজা হয়ে যাব, গাছের গোড়া তো কিন্তু ঠিক নাই। কিন্তু এই জন্য আলী রিয়াজের যে প্রিপারেশন নিয়েছে মার্কিনপন্থীরা বাংলাদেশে নতুন বাংলাদেশ করার জন্য, এরা, আমি 2016 সালে আমি জেল থেকে বের হয়েছি, 17 সাল থেকে আমি দেখতেছি, 17, 18, 19, 20 সাল, 21 সাল আবার জেলে গেলাম। সেই 17 সাল থেকে আমি দেখতেছি যে একটা বড় চক্র, মার্কিনপন্থী, পশ্চিমপন্থী একটা বড় চক্র, তারা হাসিনা পরবর্তী বাংলাদেশ ক্ষমতা যাওয়ার জন্য তারা কালচারালি, বুদ্ধিভিত্তিক তারা প্রিপারেশন নিচ্ছে। তারা আলী রিয়াজের অনেকগুলো বই আছে, এই বইগুলো পড়বেন,
আপনি বুঝবেন যে এখন যেটা হচ্ছে বাংলাদেশে, এগুলো আরো 5 বছর আগে তারা লিখছে এগুলো বইয়ের মধ্যে। এগুলো আপনি একটা বই ইসলামপন্থী দেখাতে পারবেন না, একটা বই দেখাতে পারবেন না যে হাসিনা পরবর্তী কেমন বাংলাদেশ হবে, এটার জন্য কোনো একটা বয়ান কোনো ইসলামপন্থী দল আপনি দেখাতে পারবেন না। ওনাদের কোনো প্রিপারেশন ছিল না, আবেগ ছাড়া কিছুই ছিল না। যতদিন হাসিনা ছিল বস অন্ধভাবে হাসিনার বিরোধিতা করা, হাসিনা চলে গেছে এবার ক্ষমতার স্বপ্ন দেখা। এটা আমার কথাগুলো আপনাদের জোয়ারের বিপরীত হচ্ছে। এগুলো আপনাদের যেই একটা এখন মহড়া চলতেছে, ক্ষমতা যাওয়ার যে মহড়া, এটার বিপরীত হচ্ছে। আমি ভয় পাচ্ছি যে আগামী ইলেকশনের মধ্য দিয়ে ইসলামপন্থীদের আংশিক বিজয়, এটা তাদেরকে নতুন আরেক ভয়াবহ বিপর্যয়ের একটা ভূমিকা রচনা করে কিনা। নিজের আকীদা, মানহাজ, জিওপলিটিক্সের গভীরতা, এই বিষয়গুলো নিয়ে অনেক সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার আছে। ক্ষমতা না গিয়েও এই রাষ্ট্রকে কন্ট্রোল করা যেতে পারে। প্রেসার গ্রুপ তৈরি করে, দাওয়াতি মুভমেন্ট তৈরি করে, নবীওয়ালা সাহাবীওয়ালা কাফেলা তৈরি করে, যেই সরকার আসুক তাকে ঘাড় ধরে তাকে ঠিক রাখার জন্য করা যেতে পারে। এই জন্য ক্ষমতায় যাওয়াই যে অপরিহার্য তা না। আপনি ক্ষমতার বাইরে থাকলে যে নৈতিক বল আপনার থাকবে, আমি বলে দিচ্ছি, ক্ষমতায় গিয়ে আপনি আপোষ করতে বাধ্য হয়ে যাবেন। আপনি, আমি বারবার বলেছি, সংসদ ভবনের একটা সিট তার চেয়ে মসজিদের আপোষহীন মেম্বার অনেক শক্তিশালী। আবু খালেদ সাহেবের বক্তব্য শুনেন নাই আপনারা? উনি বলেছেন সম্ভব না, মডেল লাইসেন্স দিতেই হবে, আমাকে দুর্গাপূজাতে আমাকে যেতেই হবে, যেহেতু আই এম পার্ট অফ দ্য সিস্টেম। একজন যদি সে কথা বলে আর 50 জন গিয়ে সেখানে কি করবে? আমি বলছি না এটা বন্ধ করে দেন আপনারা, কারণ এটা আমি বললে সেটা হবে না। কিন্তু শুধু যেটা নিয়ে আমরা পাগল হয়ে গেছি যে এটাই মনে সমাধান, ক্ষমতার যাওয়া, এটা ভুল, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে বড় বড় ধরনের আমাদের দাওয়াতি মুভমেন্ট, দাওয়াতি কাফেলা তৈরি করা উচিত। জনগণের মধ্যে ইসলামের, তৌহিদের, শরীয়তের পিপাসাকে জাগ্রত করা উচিত। ক্ষমতা যেতে পারি না যেতে পারি, ইলেকশন হোক না হোক, এদেশের জনগণকে, এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে এমনভাবে শরীর পিপাসা তৈরি করে সিরতের দুর্গ করে তোলা দরকার ছিল। আমাদের দরকার ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা এক বাক্যে দাবি দিবে যে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পাঠচক্র বাধ্যতামূলক করা হবে। এখানে প্রতিটি স্কুলকে আমাদের দুর্গ বানানো উচিত। দলীয় দুর্গ বানালে লাভ নাই। আজকে বিভিন্ন ইসলামিক দলগুলো যারা ক্ষমতা আসছে, আপনার দল যাচ্ছে এবং সেটা আপনাদের কিছু বাহ্যিক সিস্টেম, সুন্দর সিস্টেমের কারণে যাচ্ছে। এখানে শরীয়ত এখানে গুরুত্বপূর্ণ নয়, বরং আপনারা এই কথাই বলে যাচ্ছেন বিভিন্ন এই নির্বাচনগুলোতে, ইলেকশনে, যে উই আর ইনক্লুসিভ, আমরা সবাইকে কথা বলার সমাধান দিচ্ছি, এটা বলে আসতেছেন। সেখানে সেকুলার একটা মেয়েকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, একজন সেকুলার ব্যক্তিকেও সন্তুষ্ট করার কথা হচ্ছে। সেখানে বলা হচ্ছে আমরা তালেবানদের মধ্যে হতে চাই না, আমরা এটা বলেই কিন্তু যাওয়া হচ্ছে, কিন্তু ক্ষমতায় আপোষ করা হচ্ছে এখানে। সুতরাং আমার ভাইয়েরা, আদর্শের জায়গাটা বড় শক্তিশালী। আদর্শের জন্য আপনাকে ব্যাক পেতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কষ্ট হবে আদর্শের জন্য। প্রথমত মানুষ বুঝে আসবে না, কিন্তু আদর্শের আপনার শক্তি আছে যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। একসময় আপনি বিজয়ী হবেন যদি আপনি আদর্শে অটল থাকেন। একজন আল্লাহ রসুল বলেছেন, হযরত সুফিয়ান ওর হাদিস, উনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খুব সংক্ষিপ্ত কথা বলেন, কুল্লি কালিমাতান লা আসআলু আনহা বা'দাক, আপনি আমাকে খুব সংক্ষিপ্ত একটা কথা বলেন, আমি আপনার পর আর কেউ বেশি জিজ্ঞেস করবো না এই সম্পর্কে। তখন আল্লাহ রাসূলুল্লাহ চিন্তিত হয়ে বললেন, কুল আমানতু বিল্লাহ, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমানতু বিল্লাহ, বিশ্বাস এটা তোমার, সুম্মাস্তাকিম, এরপর তুমি অটল থাকো। আমরা আমানতু বিল্লাহ বলেছি, ইসলামপন্থীরা আমরা ইস্তেকামত থাকতে পারি নাই। আজকে আপনারা শিরোনাম দিয়েছেন এখানে, আমি চেষ্টা করছি শিরোনাম বাইরে না যাওয়ার জন্য। এই যে ইসলামের প্রতি দায়বদ্ধতা, নাকি ইসলামের প্রতি দায়বদ্ধতা, ইসলামের প্রতি দায়বদ্ধতা, এই শব্দটা বড় গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। গুরুত্বপূর্ণ কিনা, এটা কোনো দাওয়াতি শিরোনাম বা এটা নিরীহ একটা এই অসহায় সাবজেক্ট টাইটেল না, এটা এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই? আমাদের আছে কিনা ভাই? আমাদের ইসলামের দায়বদ্ধতা আছে আমাদের, এটা আমরা বুঝতেছি যে দায়বদ্ধতা আছে। কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেব কি নিজেকে ইসলামের প্রতি দায়বদ্ধ রাখছেন? আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সদস্যরা, উপদেষ্টারা ইসলামের প্রতি তারা দায়বদ্ধ রাখছে নিজেদেরকে? এনসিপি দায়বদ্ধ রাখছে, বিএনপি দায়বদ্ধ রাখছে, অন্যান্য দলগুলো দায়বদ্ধ রাখছে। এবার আমি আমার ইসলামী দলগুলোর কথা বলি, আমরা কতটুকু ইসলামের প্রতি দায়বদ্ধতা রাখছি?
আমরা কতটুকু দায়বদ্ধতা রাখছি আমি আমাদের আলাপটা একটু পরে করি। বাংলাদেশে আমাদের মূল লড়াইটা কি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগের সাথে আমাদের লড়াইটা ক্ষমতার প্রশ্ন ছিল নাকি আদর্শের প্রশ্ন ছিল? বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লড়াই ছিল, সেটা ক্ষমতার লড়াই। অন্যান্য দলের সাথে আওয়ামী লীগ একটা ক্ষমতার লড়াই ছিল। এই জায়গায় গিয়ে তারা ক্ষমতার প্রশ্নে কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করবে, কখনো আওয়ামী লীগকে ফাঁসি দিবে। আওয়ামী লীগকে কেউ ফাঁসি দিতে চায়, আওয়ামী লীগকে কেউ আপোষ করে আবার রিপ্লেস করতে চায়। সব কিছু ক্ষমতার মেরুকরণ। আমাদের সাথে আওয়ামী লীগের যে লড়াইটা, এটা ক্ষমতার প্রশ্ন ছিল না। প্রধানত আমাদের সাথে আওয়ামী লীগের সাথে লড়াইটা ছিল কিসের প্রশ্নে? আদর্শের প্রশ্নে। এজন্য কোন আওয়ামী লীগ যদি তার আদর্শ থেকে তওবা করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে আমি ইসলামের প্রতি আমি দায়বদ্ধ হলাম, আমি আর এই সেগুলোর রাজনীতির মধ্যে আমি নাই, তাহলে আমরা তাকে ওয়েলকাম করতে পারবো কিনা? আমরা পক্ষান্তরে অন্যদের যে লড়াইটা, তাদের কথা হলো তোমার ফাঁসি হবে, তুমি জুলাই গণহত্যাকারী, বাট তুমি যদি আমাকে টাকার ব্যাগটাকে দিয়ে দিতে পারো, অথবা যদি এভাবে একটা যে বুড়াপড়া হতে পারে ভারতের মাধ্যমে, আমেরিকা ইত্যাদির মাধ্যমে, তাহলে আমি তোমাকে স্পেস দিয়ে দিব। এগুলো হচ্ছে আমার সামনে, কারণ আমি রাজনৈতিক পরিবারের সন্তান, একবার মারাত্মকভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। আমি শুধু এমনি না, বাপ দাদা 14 গোষ্ঠীর, নানার বাড়ি বাবার বাড়ি, দু দিক থেকে, সব দিক থেকে। হ্যাঁ, এগুলো আপনারা, আমি বললে আপনারা হয়তো অনেক অবাক হয়ে যাবেন। এটা তো এই জন্য সব দলের খবরগুলো আমাদের কাছে অটো চলে আসে, সেটা অটো এমনি চলে আসে। আমরা এরকম কোনো এক্সট্রিম আওয়ামী লীগের বিরুদ্ধে যাবও না, আবার তাদের সাথে আমরা আপোষও করব না। আমাদের মানদণ্ড থাকবে ইসলাম। আগামী দিনে আওয়ামী লীগ যদি বাংলাদেশ আসতে চায়, তার সে পুরাতন সেকুলার নীতি নিয়ে, তার সে পুরাতন ভারত প্রীতি নিয়ে, তার ইসলাম বিদ্বেষী এজেন্ডা নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করবো। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা কথা পরিষ্কার, এখানে সংগ্রাম হবে না, যুদ্ধ হবে ওদের সাথে আমাদের। একটা শক্তিকে একবার পরাজিত করার পরে আবার সেই শক্তি মাথা চড়া দিবে, আদর্শিক শত্রু, সেটা হতে পারে না। এই সাহস কার আছে? কয়জনের আছে? অলরেডি আপোষ শুরু হয়ে গেছে আমাদের। আবার তারাই যদি তাদের কোনো অংশ, কোনো পার্ট, তারা যদি ইসলামের সাথে যদি তারা আনুগত্য করে, ইসলামের আনুগত্য, ইসলামের কমিটমেন্টে তারা আসতে চায়, কমিটমেন্টে তারা আসবে কেন? ওইরকম দাওয়াত তাদেরকে কেউ দিচ্ছে না, ওইরকম কথা তাদেরকে কেউ বলতেছে না। আওয়ামী লীগ পরাজয়ের পরও তারা বিভিন্নভাবে যোগাযোগগুলো করতেছে। আর্মির সাথে যোগাযোগ করতেছে, তারা বিএনপির সাথে তারা যোগাযোগ করতেছে, জামাত ইসলামের সাথে তারা যোগাযোগ করতেছে, হেফাজত ইসলামের সাথে এরা যোগাযোগ করতেছে, এবং ব্যক্তিগতভাবে আমার সাথেও কোনো না কোনোভাবে স্বাভাবিক, যেহেতু আত্মীয়তার সম্পর্ক বিভিন্নভাবে যোগাযোগ আছে, করে তারা। আমি পরিষ্কার বার্তা দিয়েছি একদম, যে তোমরা যদি ফিরে আসতে চাও, সেটা আমরা তোমাদেরকে ওয়েলকাম করি। এই ওয়েলকামটা করি এই শর্তে যে তোমরা তোমাদের পুরাতন যে সেকুলারিজমের পলিসি ছিল, এখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভারতের গোলামি আর ভারতের পায়খানা চাইতেছিল তোমরা, এটা বন্ধ করতে হবে। মিল্লাতে ইব্রাহিমে ঢুকতে হবে। ভারতের ময়লা খেয়ে বাংলাদেশের স্বপ্ন নাই। এরপরে তোমার সাথে যদি আমার বনিবনা না হয়, তাহলে বদরের ময়দানে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে ঘটবে। আত্মীয় মুখোমুখি, বাবার সন্তান মুখোমুখি, বদরের ময়দানে, উহুদের ময়দানে যেটা হয়েছে তোমাদের সাথে আমাদের, সেটাই হবে তোমাদের সাথে আমাদের। আদর্শের প্রশ্নকে সাফ না করে আমরা বিদ্যমান সিস্টেমটাকে বহাল রেখে, আমরা যদি এই অবস্থায় যদি আমরা চিন্তা করি শুধু ক্ষমতার জন্য, যদি আমরা যদি চিন্তা করি আদর্শিক বিষয়টাকে আমরা যদি ভুলে যাই, মনে রাখবেন এটা আমাদেরকে এই নতুন একটা বিপদের দিকে ফেলে দিবে। সবচেয়ে বড় বিপদ হলো আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলিম বিশ্বের সফল একজন সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন, অত্যন্ত মেধাবী, যোগ্য, মুত্তাকি। আমি ওনার তাকওয়া, ওনার এলম ওইদিকে যাব না, ওনার রাজনৈতিক যে প্রজ্ঞা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, যেখানে ঘন ঘন তিনি গভর্নর বদলাচ্ছিলেন, ইরাকের গভর্নর, মিশরের গভর্নর, কুফার গভর্নর, বসরার গভর্নর, ওদেরকে পাল্টাচ্ছিলেন। আম্মার বিন ইয়াসিরের মতো সাহাবী, তিনিও গভর্নর ছিলেন, তাকেও তিনি পাল্টাই দিলেন। আবার ইয়ে করলেন, তার ব্যাপারও আপত্তি আসছে।
কিন্তু আমির মুআবিয়াকে তিনি সিরিয়ার মতো সেন্সিটিভ জায়গায় প্রায় 1 দশকের মতো সময় ওনার পুরো শাসন আমলে একজনকে রাখছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং সেটা ছিল একেবারে এই মানে ক্রুসেডারদের একবার দরজার সামনে, যে রোম যে সাম্রাজ্য, সে সাম্রাজ্যের মুখে শাম, সিরিয়া, এগুলোকে অ্যারামেটিক সভ্যতা বলা হয়। এগুলো ছিল একবারে সেই সময় যে সভ্যতা ছিল রোম সভ্যতার একেবারে মুসলিম বিশ্বের সাথে তাদের যে সীমানা কাছাকাছি, ওই জায়গাতে পাহারাদার রাখছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। উনি ওনার প্রজ্ঞা দিয়ে, ওনার জ্ঞান, মেধা, রাজনৈতিক শক্তি দিয়ে উনি কিভাবে ইসলামী সাম্রাজ্যকে টিকিয়ে রাখছেন, এটাকে বিস্তৃত করেছেন। উনি হাসান হুসাইনের সাথে আপোষ করেছেন, পরবর্তী যে আপোষটা করেছেন হযরত আলীর বংশধরের সাথে। এই প্রশ্ন করেছে যে তোমরা রাজনৈতিক প্যাচগুলো তোমরা বুঝবে না, এগুলো অনেক জটিল বিষয়। যাক, এটা অন্য আলাপ। হযরত আমির মুআবিয়া একটা চিঠি লিখছেন হযরত আয়েশার কাছে রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশাও খুব মেধাবী একজন মহিলা ছিলেন। হযরত আয়েশা নামটা শুনতে মনে হয় যেন আমাদের এখানে যে আয়েশা আক্তার, মানে সাধারণ যারা আয়েশা, আমাদের মহিলা মাদ্রাসার টিচার, মহিলা মাদ্রাসার শিক্ষিকা, আমার মেয়ের নামও আয়েশা। আমার হযরত আয়েশা এরকম খুব একেবারে নর্মাল কেউ ছিলেন না, খুব জটিল, কঠিন, অত্যন্ত মেধাবী, অত্যন্ত নেতৃত্বের, লিডারশিপের মানে গুণাবলী সম্পন্ন মহিষী একজন নারী ছিলেন হযরত আয়েশা। শত শত সাহাবায়ে কেরাম বয়সে যারা তার চেয়ে অনেক বড়, তাদেরকে নাকুনি চিবুনি খাওয়াইছেন তিনি, হযরত আয়েশার। কথা ঠিক কিনা? এক এক ধমক তিনি দিতেন তিনি সাহাবায়ে কেরামদেরকে। তাবিদের যে বিশাল একটা জমাত তৈরি হয়েছে তার আঙ্গিনায় বসে বসে, তার পর্দার আড়ালে দরস শুনে শুনে তাবিদের জমাত তৈরি হয়েছে হযরত আয়েশা। এত মেধাবী ছিলেন, রাজনৈতিক জ্ঞানও ছিল তার, অপরিসীম জ্ঞান ছিল। উনি আবার ডাক্তারি জ্ঞানও ছিলেন হযরত আয়েশার। আমির মুআবিয়া চিঠি লিখছেন আয়েশার কাছে, বয়সে কত ছোট বয়স। হযরত ওমর কত বয়সে বড় ছিলেন, কিন্তু হযরত আয়েশা থেকে পরামর্শ নিতেন। আমির মুআবিয়া এত একজন দুর্দান্ত শাসক, তিনি চিঠি লিখলেন যে এই আম্মা আয়েশা, আপনি আমাদেরকে একটু নসিহত করেন, এবং খুব সংক্ষিপ্ত নসিহত করবেন, একদম সংক্ষিপ্ত নসিহত করবেন, বেশি কথা বলবেন না। হযরত আম্মা আয়েশা লিখলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালাবা রিদার রাব্বি বিসাখাতিন নাসি আ'ানাহুল্লাহ, ওয়া মান তালাবা রিদান নাসি বিসাখাতিল্লাহি ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস। হে আমির মুআবিয়া, আমি তোমাকে বলতে চাই, তুমি জিজ্ঞেস করো যে সংক্ষিপ্ত কথা বলার জন্য, খুব শর্টকাট। তোমার যে বিশাল সাম্রাজ্য, তোমার যে শক্তিশালী, তোমার যে আসন, মহা সিংহাসন, এই সিংহাসনের তুমি অধিষ্ঠ রয়েছ, আমি তোমাকে রাসূলের একটা কথা বলে সাবধান করে দিচ্ছি। দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল স্পিচ। এটা কোনো একবার স্পিরিচুয়াল কোনো কথা ছিল না। আমরা যদিও হাদিস কোরআন মানি, তো আমাদের কাছে নিরহ, দুর্বল, এতিম কথাবার্তা। হাদিস মানি বিশ্ব সভ্যতার উস্তাদ, কোরআন হাদিস মানি। হাদিস মানি হচ্ছে যুদ্ধ, হাদিস কোরআন মানে হচ্ছে শান্তি, সভ্যতার বিনির্মাণ। এগুলো বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু আমাদের এই যুগে, এই আধুনিকতার যুগে, আমাদের কাছে কোনো মূল্য নেই কোরআন হাদিসের। এগুলোকে আমরা নিছক আধ্যাত্মিক কথাবার্তা মনে করি, আমরা গুরুত্ব দিই না। আমি আবার বলছি, মুআবিয়ার মতো শক্তিশালী একজন সম্রাট চিঠি লিখেছেন, এবং কার কাছে লিখছেন? বিচক্ষণ মহিলা আয়েশার কাছে লিখেছেন। উনি জানেন যে ওনার যে সিংহাসন, এই সিংহাসনের যে ক্রাইসিস, সিংহাসনের যে চ্যালেঞ্জগুলো আছে, একটা সিংহাসনের যে চ্যালেঞ্জ হচ্ছে তার নিরাপত্তা, সিকিউরিটি। ভারত তার সিকিউরিটি নিয়ে ব্যস্ত, আমেরিকা তার সিকিউরিটি নিয়ে ব্যস্ত, এই জন্য তারা ইসলামকে ভয় পায়। তারা সিংহাসনে বসেই চিন্তা করে আমার সিকিউরিটি করতে হবে। এই জন্য বাংলাদেশে মৌলবাদী ধরো, আফগানিস্তানে ওদেরকে জঙ্গিদের ধরো, সোমালিয়াদের ধরো, শুধু নিজের সিংহাসন রক্ষা করার জন্য। সম্রাটদের, রাজাদের, শাসক গোষ্ঠীর প্রধান এদের এই কনসার্নটা হলো এদের সিংহাসনের সুরক্ষা। আমির মুআবিয়া চিঠি লিখেছেন, স্বাভাবিক ওনার চিঠির মধ্যে কোনো এই ধরনের কোনো কনসার্ন আছে কিনা। আর আয়েশার মতো মেধাবী মেয়ে, তিনিও মূল কনসার্নটা তিনি তুলে ধরছেন যে তোমার সিংহাসনের জন্য বড় একটা কনসার্ন আছে, কিন্তু তোমার সিংহাসনের বড় নিরাপত্তার একটা ঝুঁকি আছে। তোমার সিংহাসনের সেই নিরাপত্তার ঝুঁকি, একটা ঝুঁকি জনগণের পক্ষ থেকে,
আর একটা ঝুঁকি আল্লাহর পক্ষ থেকে। উনি দুটোই কথা বলেছেন, মান তলাবা রিদন নাসি মান তলাবা রিদর রব্বি বিসাখাতিন নাস। যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট রাখতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করেছে, সে মানুষকে অসন্তুষ্ট করেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে সে সামনে রেখেছে। সিংহাসন চালানোর সময় আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, আলটিমেটলি দিন শেষে তাকে সুরক্ষা দিয়ে দিবেন আল্লাহ পাক। অনেক ঢেউ, অনেক তরঙ্গ সংকটের, কিন্তু আল্লাহ পাক তাকে সে সুরক্ষা দিবেন। ওয়ামান তলাবা রিদন নাসি বিসাখাতিল্লাহ, আর যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট রাখতে চাই, আমেরিকাকে, ভারতকে এবং মাস পিপলকে, সেকুলার মেয়েদেরকে সন্তুষ্ট রাখতে চাই, সবাইকে আমার লাগবে, সবাইকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, অমুককে তমুককে, সবাইকে সন্তুষ্ট রাখতে চাই। হযরত আয়েশা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সম্রাটকে চিঠি লিখেছেন, আল্লাহ পাক তোমাকে ধ্বংস করে দিবে, একেবারে মানুষের কাছে তোমাকে তুলে দিবেন। যে মানুষ তোমাকে নির্বাচিত করেছিল, যে মানুষ তোমাকে সম্মানিত করেছিল, যে মানুষ তোমাকে তাদের শ্রদ্ধার জায়গা নিয়ে গেছিল, এ মানুষ তোমাকে ডুবিয়ে মারবে তোমাকে। শেখ মুজিবের ইতিহাস থেকে শিক্ষা আমরা নিয়ে নেই? পুরো বাংলাদেশ শেখ মুজিব, পুরো বাংলাদেশ, আকাশ বাতাস, পাতা, সমুদ্রের পানির ঢেউ, পাকিস্তানে পর্যন্ত তার প্রতি বিমোহিত হয়ে গেছিল। আল্লাহ পাক তাকে কীভাবে লাঞ্ছিত করলো, তাকে মৃত্যুর পরও সেই সম্মানটা পায় না, শ্রদ্ধা পায় নাই। এই জন্য ইসলামপন্থীর জন্য খুব সতর্কতার বিষয়, অনেক সতর্কতার বিষয়। আমার এই কথাগুলো এই সময়ে অর্ধেকের বেশি মানুষের বুঝে আসবে না। এই সময়টা পার হওয়ার পরে নতুন নতুন যখন সংকটগুলো তৈরি হবে, তখন আমাদের কথাগুলো সবার বুঝে আসবে তখন, কিন্তু সে সময় আমাদের হাতে আর সময় থাকবে না কিন্তু তখন আর। এই জন্য অপরচুনিটি যেটা তৈরি হয়েছে, দিস অপরচুনিটি ফর আল্লাহ, এটা আল্লাহর জন্য তৈরি হয়েছে, এটা আমার জন্য না, আমার ক্ষমতার জন্য না। আমার ক্ষমতা, আমার ভবিষ্যৎ ভালো অবস্থা, এটা ইসলামকে কতটুকু সম্মানিত করবে, এটা এর বিষয়। এই জন্য আমাদেরকে নিজের ব্যক্তি সম্মান, কোনো দলের বিজয় বা সম্মান, তার চেয়ে আমি আমার আদর্শকে এই বাংলাদেশে কতটুকু এস্টাবলিশ করতে পারতেছি, এই সংগ্রামটা করার দরকার ছিল আমাদের। আমার ভাইরা, দায়বদ্ধতার যে জায়গাটা আসছে এখানে, ইসলাম প্রতি আমাদের দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার জায়গাটা আম্বিয়া কেরাম পরিপূর্ণভাবে আল্লাহর কাছে রেখেছেন। আমি কিছুক্ষণ আগে বলেছি হাদিস, একজন সাহাবী তিনি যখন রসুলকে জিজ্ঞেস করেন যে সংক্ষিপ্ত আমাকে নসিহা দেন, আল্লাহ রসুল বললেন যে আমানতু বিল্লাহ বলার পর তুমি ইস্তেকামত থাকবা। আমাদের সমস্যা এটা নয় যে আমাদের ঈমান নাই, আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহতে বিশ্বাসী, কিন্তু আমাদের ভয়ঙ্করভাবে আমাদের ইস্তেকামতের সমস্যা, আমাদের ইস্তেকামতের সমস্যা। আমরা অনেকে মনে করেছিলাম হাসিনার মতো তাগুত, এটা যাবে না এখান থেকে, এটা সরা সম্ভব না। এবং আমাদের একটা বড় অংশ তার সাথে প্রকাশ্যে আর অপ্রকাশ্যে তার সাথে আপোষ করেছিল। সব দলের একটা অংশ আপোষ করেছিল, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে আল্লাহ পাক সর্বভৌম ক্ষমতার মালিক। বর্তমান অবস্থা যখন আসছে, আমরা মনে করতেছি এটাই মনে সুযোগ আমাদের জন্য, আমাদের ক্ষমতার শর্টকাট সিঁড়ি হিসেবে। কিন্তু মনে রাখবেন, এই সময়েরও কিন্তু পরিবর্তন হবে, কিন্তু এটার চেয়েও আরো ভালো সময় আপনার জন্য আছে, সেটা আপনাকে সৃষ্টি করতে হবে। এটা আবার এটার চেয়েও ভয়ঙ্কর সময় আছে, সেটাও আপনার অদূরদর্শীদের কারণে ওই ভয়ঙ্কর সময়টা তৈরি হতে পারে। এই জন্য আমাদের দেখার বিষয়টা নয় যে আমরা বিদ্যমান অবস্থার মধ্যে আমরা আমাদের দলীয় এজেন্ডা নিয়ে কতটুকু আগাবো। আমাদের জন্য বড় বিষয় হলো যে আমরা আমাদের মূল যে আদর্শের কারণেই আওয়ামী লীগের সাথে আমাদের মূল লড়াইটা ছিল, যে আদর্শের কারণে সারা বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তির সাথে আমাদের সাথে একটা ভিন্নতা রয়েছে, এবং যে আদর্শের উৎস হচ্ছে কোরআন, যে আদর্শের দায়বদ্ধতা ইসলামের দিকে, ওই আদর্শ নিয়ে সবচেয়ে বেশি 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 আমাদের ভাবা দরকার। আমাদের জনগণের কাছে আমাদের যাওয়া উচিত, ক্ষমতার মস্তর দিকে না গিয়ে আরও বেশি আমাদের জনগণের কাছে যাওয়া উচিত। এটা আরও 10 বছর সময় লাগুক, 1 দশক সময় লাগুক, 2 দশক সময় লাগুক, 3 দশক, 30 বছর সময় লাগুক, যতক্ষণ পর্যন্ত একটা এরকম গণচেতনা, গণসেন্টিমেন্ট, গণকনসেপশন আমরা তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এরকম শর্টকাট গণতান্ত্রিক সিস্টেমে যুক্ত হয়ে আমরা যদি এটাকে ইসলাম বিজয় মনে করি, সেটা একটা বিজয়, তবে সেটা আত্মঘাতী বিজয়। সেটা এজন্য দায়বদ্ধতার বিষয়টা প্রথমে আমাদের পরিষ্কার করতে হবে আমাদেরকে।
আপনারা অনেকে বলবেন কৌশল দরকার আছে, স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, বুদ্ধি। আমাদের তো মন ঠিক আছে, আমরা তো আলটিমেটলি ইসলামকে চাই, জাস্ট এদেরকে একটু ধোকা দেওয়ার জন্য, ভারতকে একটু ইয়ে করার জন্য, আমেরিকার ইয়ে থেকে বাঁচার জন্য, জনগণের ইয়ে থেকে একটু ইয়ে করার জন্য আমরা এই জন্য পথটা নিয়েছি। তো এটা স্বাভাবিক, এটা স্থূল একটা কথা, সবাই বলে এটা। তো এগুলো এই যে একটা ট্রায়াল অফ দ্য ট্যাকটিক্স, ট্রায়াল অফ দ্য স্ট্র্যাটেজি, কৌশলের নামে যে যে আমরা এটা এই জন্য করতেছি। এই কথাগুলো তো 1970 বলা হয়েছিল, 1960 বলা হয়েছে, 1980 বলা হয়েছে, 1990 সালে বলা হয়েছে, পাকিস্তান আমল বলা হয়েছে, শেখ মুজিবের আমল বলা হয়েছে, হাসিনা আমল বলা হয়েছে। এগুলো বরাবর এই ট্রায়াল তো হয়ে গেছে সামনে, দ্যাট ওয়াজ এক্সপেরিমেন্ট ইজ ডান, এটা তো হয়ে গেছে এক্সপেরিমেন্টটা, এই পরীক্ষাটা। তো পুরাতন ট্রায়ালকে কেন আনবেন আপনি? আপনি যদি ট্রায়াল হাজির করেন, বাংলাদেশটা এখন আপনার, ভারত মুক্ত বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ। এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ বাংলাদেশ কখনো তৈরি হয় নাই, কখনো তৈরি হয় নাই। এমনকি স্বাধীনতার পরেও এত বড় ইয়ে তৈরি হয়েছে বলে মনে হয় না, কারণ সেই সময় শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল একটা সামরিক কুর মাধ্যমে, যেখানে কিছুটা একটা অপরাধবোধ বা একটা ইয়ে থাকতে পারে, মানে এরকম একটা ইয়ে থাকতে পারে। বিশ্বের কাছে এটা পুরোপুরি স্বীকৃত ছিল না এটা, কিন্তু এই বিপ্লবটা পুরো জনগণের বিপ্লব হয়েছিল এটা, এবং পুরো একটা স্বৈরতন্ত্রকে পরাজিত করা হয় নাই, পুরো প্রতিবেশী ভারতকে পরাজিত করা হয়েছে এখানে। সুবহানাল্লাহ, এত বড় বিজয়। দেশীয় ফেরাউন আর বিদেশি ফেরাউন দুটোকে একসাথে ডুবানো হয়েছে 5 আগস্ট, কথা ঠিক কিনা? এখানে যতটুকু সম্ভাবনা বিএনপির জন্য তৈরি হয়েছে, যতটুকু সম্ভাবনা ইউনূস সাহেবদের জন্য, মার্কিনদের জন্য তৈরি হয়েছে, যতটুকু সম্ভাবনা এনসিপির জন্য তৈরি হয়েছে, আল্লাহর কসম সবার চেয়ে বেশি সম্ভাবনা তৈরি হয়েছে আমার আপনার জন্য তৈরি হয়েছে সম্ভাবনাটা। কিন্তু সেটা আমরা বুঝতেছি না, আমার সম্ভাবনা তৈরি হয়েছে এই ঘরকে আমি পরিপূর্ণ আমার জন্য সাজিয়ে এই ঘরের মালিক আমি হব। আর সেখানে আমি ইনক্লুসিভ কথা বলে ওই ঘরের কোনায় গিয়ে সুন্দর চেয়ারটায় বসে বলতে, এই ঘরটা আমাদের সবার, এই ঘরটা আমাদের, আমি ঘরে ঢুকতে পারছি এক কোনায়। এই ঘরের মালিক তুমি, মুসলিমবঙ্গের মালিক হচ্ছ তুমি, মুসলিমবঙ্গের মালিক তুমি। আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ আমি 50টা সিট পাইছি আমরা এবার। এটা মেনে নেওয়া যায় না, একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আমাদেরকে একটু প্রজ্ঞাতে যেতে হবে। শর্টকাট যেটা আমরা চিন্তা করি, এই শর্টকাট চিন্তাটাকে আপনি পারবেন না কিন্তু বের হতে, কিন্তু আপনার মূল লক্ষ্যটা রাখতে হবে আরো বড়, আরো বৈপ্লবিক, আরো বৃহত্তর একটা ঘরের ডিজাইন যেটা আছে। আমি এই ডিজাইনকে মেনেই আমি এখানে যুক্ত হয়ে গেলাম। আর একটা হলো আমি পুরো ডিজাইনটাকে আমি পরিবর্তন করে ফেললাম। আমি সময় লাগবে এটার জন্য, সময় লাগলে মালিকানা আমার হাতে চলে আসবে, পুরো মালিকানা আমার হাতে চলে আসবে। মুসলিমবঙ্গের মালিক কেন আমাদেরকে ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ খলজি, শাহজালালরা দিয়ে গেছে আমাদেরকে। এটা জুলাই সনদের বাপ, এরা বহুত আগে ঘোষণা হয়েছে। এগুলো নতুন করে কোনো আইডেন্টি আমাদের কোনো দরকার নেই, আমাদের নো নিড এনি নিউ আইডেন্টি। আমাদের মার্কিন আইডি নিয়ে আমাদেরকে এখানে কোনো সনদ ঘোষণার দরকার নেই আমাদের এখানে। আমি ব্যক্তিগতভাবে 72 সংবিধানকে যে রিজেক্ট করি, আমি ব্যক্তিগতভাবে এই জুলাই সনদকে আমি প্রত্যাখ্যান করি। আমি এটাকে এখানে আমরা সন্তুষ্ট না, আমরা এটার উপরে আমাদেরকে বুঝ দেওয়া হচ্ছে এটা আমার বাবার বাড়ি, এটার খতিয়ান আমাদের, এটা আরএস বিএসপি সবগুলো আমার বাবার, আমার দাদার। এগুলো তুমি কোত্থেকে এসে এখানে আমাকে আমার সম্পত্তিতে কিছু দিয়ে আমাকে এহসান দেখাচ্ছ? এটা আমার সাথে এটা তামাশা করা হচ্ছে, এটা আমার সাথে। এটা হিম্মত করুন। আল্লাহ পাক আপনাদেরকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চল নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহুল আজিজ। হিম্মত করতে, সাহস করতে হবে আমার ভাইরা। বর্তমান সময়ের যেই ক্রাইসিস অফ দ্য সিচুয়েশন, ক্রাইসিস অফ দ্য মুভমেন্ট, এটা কি? এটা কোনো পলিটিক্যাল ক্রাইসিস না, এটা যদি আমরা বলি রাজনৈতিক ক্রাইসিস। এই ক্রাইসিসটা হচ্ছে একটা আদর্শের ক্রাইসিস, এটা আদর্শের শূন্যতার ক্রাইসিস। ভালো করে বুঝতে হবে এটা। আমি আমি খুব স্পষ্ট কথা বলে, আপনারা জানেন, ধরুন আমরা আগামী ইলেকশনে বিপুলভাবে ইসলাম মন্দিরে বিজয় হয়ে গেল, 200 সিট পেয়ে গেল, অকল্পনীয়। তারপরে ধরলাম আমি এটা, এখন এটাই আমাদের বিজয়, এবং সেদিন আমরা মনে করি বাংলাদেশটা আমাদের। আর ধরুন আমরা একটা সিটও পাইলাম না, সেদিনকে আমরা পুরো হতাশ হয়ে যাব। দেখুন
200টা সিট পেলেও এখানে সেকুলারিজম বিলুপ্ত হবে না। আবার আমি একটা সিটও যদি না পাই, এখানে আবার সেকুলারিজমের রাজত্ব কায়েম হয়ে যাবো, তাও না। কিন্তু আমি এখানে ওইভাবে আসি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আদর্শের জায়গা। রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক চেঞ্জিং, রাজনৈতিক বিভিন্ন মেরুকরণ, পলিটিক্যাল মেরুকরণ এক জিনিস, আর আদর্শ এটা এক জিনিস। আমি জানি না আপনাকে আমি কথাগুলো বুঝতে পারতেছি কিনা। হ্যাঁ, যেখানে পুরো ব্যবস্থা, যেখানে আজকে ধরুন আমাদেরকে বলতে হচ্ছে যে এই জাস্ট বোঝার জন্য, আমি জাস্ট এটা কথা বলে আসলে বোঝানোর জন্য, আমি একজন আলোচক। আমার কথাই আমি কিন্তু আবার এই হিংসুক না, আবার হ্যাঁ বিদ্বেষবাদী না। আমি জাস্ট আলোচক, আমি উন্মুক্ত আলোচনা করি। আমি এই যে আপনাকে একটা আপোষকামী কথা বলতে হচ্ছে কি, যে আমরা বিজেপিও না, আমরা তালেবানও না, আমরা যার যার পোশাকের স্বাধীনতা আছে আমাদের ইউনিভার্সিটিতে। কেন বলতেছেন? কেন? যেহেতু আপনি জানেন যে এই সোসাইটিটা সেকুলার সোসাইটি, কথা ঠিক কিনা? তো আপনি এটা বলবেন কেন? আপনি সোসাইটিতে জানো করে ঢুকেন, এদের সাথে কথা বলেন, এদেরকে আপনি ইসলামের দিকে নিয়ে আসেন, আরো 20 বছর মেহনত করেন এটার জন্য। তারপর দাঁড়িয়ে বলবেন এই বোনেরা তোমরা সব মুসলমান, পর্দা পড়তে তোমরা বাধ্য সবাই। ঠিক আছে? এখন যতদিন এই ক্রাইসিসটাকে ঠিক করা হবে না, আদর্শিক ক্রাইসিস, আমাদের বিভক্ত সমাজ, এটা সেকুলার সমাজ, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, আমাদের এই ছাত্র সমাজের যে সাধারণ যে সেন্টিমেন্ট, এগুলো যতক্ষণ দাবার মাধ্যমে এগুলো সমাধান হবে না, ততক্ষণ আপনাকে একটা পলিটিক্যাল একটা বক্তব্য দিয়ে দিতে হবে আপনাকে। এটাকে আপনি কখন কৌশল বলবেন, এটা কখন টেকটিক্স বলবেন, কখন আপনি এটাকে হ্যাকমত বলবেন, এটা বলবেন, এটা আপনাকে দিয়েই যেতে হবে আপনাকে অনন্তকালের জন্য। আপনাকে সেটা এটা দিয়ে আসতেছি, এখনো দিচ্ছি, কতদিন দিয়ে যাবো কোন ঠিক নেই। তার চেয়ে আমাদের বক্তব্যটা হলো যে ক্রাইসিসটাকে, সমস্যাটাকে রাজনৈতিক হিসেবে না ধরে এটাকে আমরা আদর্শিক ধরি। আমরা দেখতেছি কি, আমরা আমাদের চোখ দিয়ে দেখতেছি এই সেকুলারিজম হাসিনের মধ্যেও ছিল, এই সেকুলারিজম বিএনপিতেও আছে, এই সেকুলারিজম ইউনুস ইন্টারিমের মধ্যে সবার মধ্যে আছে, এনসিপির মধ্যেও আছে। এখন সকল পক্ষকে আমরা সেকুলারিজম থেকে বের করতে চাই, আমরা সবাইকে, ওরা কিন্তু বেরিয়ে আসুক, এটা গণদাওয়াত থাকবে। এই জন্য ইসলাম কত গভীর, ইসলামের বয়ান। কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য প্রথমে আরবি গ্রামার বুঝতে হয়। আরবি গ্রামারের প্রথম ইয়ে হলো সরফ, অক্ষর জ্ঞান, শব্দ জ্ঞান। 2 নম্বরে গ্রামার অংশ হলো বাক্য জ্ঞান, নাহু বুঝতে হয়, এটা প্রাথমিক স্টেজ, নাহু এবং সরফ। 3 নম্বরে আরবি গ্রামারের 3টে স্টেজ হলো বালাগাত, অর্থাৎ এটা অলঙ্কার শিল্প, অলঙ্কার, এই শব্দের বাক্যের বিভিন্ন মাহাত্ম্যগুলো, বিভিন্ন তার অদৃশ্য, তার বয়ানগুলো, অদৃশ্য তার যে আইয়ামে জাহিলিয়াতের কবিতার মধ্যে, লিটারেচারের মধ্যে, গদ্যের মধ্যে, পদ্যের মধ্যে কি ইয়েগুলা কোন অর্থে ব্যবহার করা হতো, এগুলো বুঝা বালাগাত। এটা খুব কঠিন। এই জায়গায় গিয়ে মাদ্রাসা মেধাবী ছাত্ররা, শিক্ষকরা পর্যন্ত আর কিতাব পড়তে চায় না তারা। কাশাফ সবচেয়ে কোরআন ভালো বুঝছেন কেন? আরবি বালাগাতের উনি খুব কি ছিলেন, জামাহশারি এক্সপার্ট ছিলেন আরবি সাহিত্যের। আবু আব্দুল কাহার জুরজানি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে দালাইল আজাজ, আর অনেক কিতাব আছে ওনার। এরা সবচেয়ে বেশি কোরআনটাকে সাহিত্য দিয়ে বুঝছেন ভালো। আরবি ভাষাটা বড় একটা অলঙ্কার শাস্ত্র, বড় গভীর আরবি ভাষাটা, খুব গভীর আরবি ভাষা হিসেবে। এই জন্য আল্লাহ পাক ইসলামের জন্য আখির জামানে আরবি ভাষাকে চুজ করছেন, অন্য কোনো ভাষাকে আল্লাহ পাক চয়েস করেন নাই। এবং আরেকটা কথা হলো, এটা তো আমি সাহিত্যের কথা বললাম, আরেকটা বিষয় যেটা সকলে বুঝবেন সেটা হলো কোরআন হচ্ছে মুআজিজা, কোরআনের শব্দ মুআজিজা। এটা নিয়ে বিতর্ক আছে মুতাজিলাদের সাথে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সাথে বিভিন্নভাবে। কোরআনের মুআজিজা এটা কি তার অক্ষরের মধ্যে নাকি তার মানির মধ্যে, এটা নিয়ে অনেক কথা, অনেক বিতর্ক, খুব জটিল কথাবার্তা আছে। তো কোরআন সামগ্রিক মুআজিজা, কোরআন মুআজিজা তার শব্দের মধ্যে, কোরআন মুআজিজা তার মানির মধ্যে, কোরআন মুআজিজা তার অতীতের ক্ষেত্রে, কোরআন মুআজিজা তার সে সময়ের বর্তমানের ক্ষেত্রে, কোরআন মুআজিজা তার ভবিষ্যতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা ডাইনামিক মুআজিজা কোরআন শরীফ। তো আমি যেটা খেয়াল করছি সেটা হলো কোরআনের শব্দ আর আমাদের টার্ম, আমাদের পরিভাষাগুলো, আমাদের বর্তমান পরিভাষাগুলো হলো কি, এই সেমিনার, সিম্পোজিয়াম, গণসংযোগ,
রাজনীতি, ভোট, আনুষ্ঠানিকতা, প্রাতিষ্ঠানিকতা, এগুলো হচ্ছে আমাদের পরিভাষা। আর কোরআন কি করছে? এক শব্দ বলছে দাওয়া। কি বলছে শব্দটা? দাওয়া। দাওয়ার এত ডাইভার্সিটি, এত এটা তানাউর, এত আশকাল, এত আকসাম দাওয়ার, এবং এত এটার মধ্যে গভীরতা যেটা কল্পনা করা যাবে না। বাইতুল মাকদিস দখল করলো। এই ক্রুসেডাররাই মুসলমানদের সোহবতে এসে সালাউদ্দিন আইয়ুবীর যুদ্ধের মধ্যে আপনারা দেখবেন যেইভাবে তার তলবারের কথা আছে, ওয়াহাদা সালাহুদ্দিন ইয়াহমিলু সাইফাহু তাসিলু দিমাউল কুফরি মিনহু ওয়া তাকতুরু ওয়াআদাত লানা হিত্তিন বাদা গিয়াবিহা ওয়াআদাত ইল আযহানি বদরুন ওয়া খাইবারু। তো এই যে সালাউদ্দিন আইয়ুবী এত বড় ওনার তলবারের কথা আমরা বলি, ইতিহাসে দেখবেন সালাউদ্দিন আইয়ুবীর চরিত্র, আখলাক, বাদন্যতা, খ্রিস্টানদের সাথে তার যে উদার ব্যবহার, এগুলো আছে না নাই? ইতিহাসে আছে এগুলো। তো আমি এই আমার ব্যবহার দিয়ে আমার প্রতিপক্ষের সাথে ক্ষমতার ডাইমেনশনে তাকে প্রতিপক্ষ না বানিয়ে আমার আদর্শ তার মধ্যে আমি যদি ঢুকিয়ে দিতে পারি, এটি ইসলামের ইতিহাসে হয়েছিল। তাতারীদের ক্ষেত্রে এরা ইসলামের দিকে রিভার্টেড টু ইসলাম হয়েছে। ক্রুসেডাররা এরা আক্রমণ করতে আসছে, যুদ্ধ হতে হতে প্রায় 200 বছর লড়াইয়ের সম্পর্কে বিদ্যুৎ দিয়ে উল্টা ক্রুসেডাররা ইসলামের কি সংস্কৃতি দ্বারা, চেতনা দ্বারা, বিজ্ঞান দ্বারা তারা প্রভাবিত হয়েছে। এবং বলা হয়ে থাকে ইউরোপের যে বর্তমান যে জাগরণ, এই জাগরণ পিছনে বড় দুইটা ভূমিকা। একটা ভূমিকা ক্রুসেড যুদ্ধে, কারণ যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু একটা সম্পর্ক কায়েম হয়, কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে। কারণ যখন লড়াই হয় শত্রুদের সাথে, তখন তাকে আমি দেখি, সে আমাকে দেখে, তার সাথে আমি শান্তি চুক্তি করি, আবার তার লাশটা আমি নিয়ে আসি আমার কাছে। এইভাবে তাদের পোশাক, কালচার, কথাবার্তা, এগুলো আমার মধ্যে একটা কাজ করে। আবার আমার কিছু লোক তার কাছে ধরা পড়ে, তার কিছু লোক আমার কাছে ধরা পড়ে। তো এর মধ্যে দিয়ে একটা যুদ্ধের বিরুদ্ধে একটা বন্ধুত্ব তৈরি হয় কিন্তু। তো তাতারিদের সাথে সেটা হয়েছে মুসলমানদের। এই তাতারি মেয়েদেরকে, মুসলিম মেয়েদেরকে সবাইকে তারা নিয়ে গেল। এরাই ওখানে গিয়ে মুসলিম মেয়েদের নামাজ, এদের কালচারগুলো দেখে 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 ওরা উল্টা মুসলিম মেয়েদেরকে তারা বিয়ে বসে গেছে এবং এদেরকে বউ বানাইছে, আবার এদের হাতে ইসলাম গ্রহণ করছে। এরা সবাই একেবারে লাখে লাখে, একদম হাজার হাজার, পুরো সিস্টেমটা পরিবর্তন করছে এই মেয়েরাই। ক্রুসেডাররা কি করছে? যুদ্ধের মধ্যে যুদ্ধ হতে হতে তারা মুসলমানদের আখলাক, চরিত্র, মুসলিমদের এলাকা ভূখণ্ডে ঢুকে ইতিহাস পড়াশোনা করে তাদের মধ্যে ব্যাপক প্রভাব পড়েছে। তুর্কিরা যখন ক্ষমতায় ছিল, তুর্কিদের একটা বড় প্রভাব পড়েছে এই ইউরোপের মধ্যে। ওই পরিবর্তনের ভিতর দিয়ে ইউরোপে একটা জাগরণ তৈরি হয়েছে। তাদের মধ্যে যে সামন্তবাদী জুলুম ছিল, এই পোপবাদী যে জুলুম ছিল, হ্যাঁ, তাদের মধ্যে রাজতন্ত্রের যে জুলুম, এগুলোর বিরুদ্ধে ইসলামের চেতনা নিয়ে তাদের মধ্যে সেই এটা তৈরি হয়েছিল। এখন বাংলাদেশের ক্রাইসিসটা কি? এই ক্রাইসিসটা হচ্ছে একটা অমুক দল ক্ষমতায় আছে, আমরা দেখবো না যে অমুক দল ক্ষমতায় আছে, আমরা দেখবো অমুক চরিত্রটা ক্ষমতার মধ্যে আছে। দেখুন, আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে, শেখ হাসিনা চলে গেল বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশে কিন্তু জুলুম কিন্তু বন্ধ হয় না। হয়েছে নাকি? অফিসিয়াল সিস্টেমে আপনি একটা পাসপোর্ট বানাতে আপনি যান, যে হয়রানি হাসিনার আমলে, এই হয়রানি এখনো কিন্তু, ঠিক না বেঠিক? কিছু পরিবর্তন আসছে, কিন্তু তারপরে কিন্তু পুলিশের চরিত্র সে আগেরই। হাসিনা চলে গেছে, আমাদের সিলেবাসটা তো মাশাআল্লাহ এখন মদিনার সিলেবাস। এটা আমাদের, এটা সৌদি আরবে, এটা মালয়েশিয়ার, এটা সিলেবাস, এটা আফগানিস্তানের তালেবানদের সিলেবাস। এটা এখন যেটা আসছে, হাসিনা চলে গেছে, আমাদের আইন আদালত মাশাআল্লাহ খুব ইনসাফ। এখন আমাদের আইন আদালতে খুব ইনসাফ। হাসিনার আমলে ডিসিএসপির কাছে আপনি ঢুকতে পারতেন কোনোদিনও, এখনো ঢুকতে পারবেন? কোন ডিসির অফিসে ঢুকতে পারবেন আপনি? কি অহংকার এদের! কোন এসপির অফিসে ঢুকতে পারবেন আপনি? কোন সিস্টেম পরিবর্তন হয়নি। এগুলো এলিট ফ্রম এলিট টু এলিট ফর এলিট। এই এলিট 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 এলিট, এক এলিট যাবে আরেক এলিট আসবে। এলিট চলে গেছে হাসিনা, এলিট ইউনুস আসছে। এলিট ইউনুস চলে যাবে, এলিট বিএনপি আসবে, অথবা যারা আসবে ইসলামপন্থী দলবাদী, এরাও এলিট হতে বাধ্য। তারা এরা টুট টাইপ করে একবার এরকম হয়ে যাবে, হতে বাধ্য। একটা সিস্টেম। আচ্ছা আমার ভাইরা, আপনার প্রশ্ন উত্তর পরে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা এলিট হতে চাই না, আমরা এই বিদ্যমান সেকুলার এলিট হতে চাই না, আমরা সুপার তৌহিদবাদী এলিট হতে চাই। আমরা যে এলিট আমেরিকাকে পায়ের তলা দাবাবে, ওই এলিট হতে চাই আমরা। যারা আমেরিকাকে আব্বা বলে, ওরা এলিট না, ওরা হচ্ছে গোলামেরা। আমরা গোলাম এলিট হতে চাই না, আমরা হতে চাই তৌহিদবাদী এলিট হতে চাই। আমরা আমাদের কাপড় চোপড় থাকবে জীর্ণ শীর্ণ, ময়লা থাকবে, কাপড় থাকবে, এত এসপার থাকবে না, জহুদ থাকবে, ধান্দা করবো না, টাকা পয়সা কম থাকবে, বাট আমরা আমেরিকার সামনে বলবো আল্লাহু আকবার, বলবো আমরা তাদের সামনে।
ওই এলিট আমরা হতে চাই। আচ্ছা, এখন আমাদের সংকটের যে জায়গাটুকু সেটা হলো আমরা রাজনীতির চেয়েও বেশি আমরা আদর্শের জায়গাটা আমরা ধরার চেষ্টা করব। এটি ইসলামের আমাদের দায়বদ্ধতা। আমরা যখন এই চিন্তা করবো একটা দলকে টার্গেট করব, দলকে টার্গেট না করে দলের চরিত্রকে আমরা টার্গেট করব। বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে পরাজিত করেছি, কিন্তু বাংলাদেশে আমরা সেকুলারিজমকে পরাজিত করি নাই আমরা। আচ্ছা, মূর্তি যা ভাঙছে, শেখ মুজিব ছাড়া অন্য কোনো মূর্তিকে ভাঙছি আমরা? সবাই রাজু ভাস্কর্যকে মিছিল করতেছি কিনা আমরা? তো মুজিবের মূর্তিটা শিরিক, আর রাজু ভাস্করের মূর্তিটা এটা 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 ঠিক আছে না? এটা অন্য কোনো মূর্তিকে আমরা দিতে পারি নাই। ভারতের আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলী এই তত্ত্বটা পেশ করেছিলেন যে আমরা ব্যক্তিকে দলকে টার্গেট না করে তার আদর্শটাকে ধ্বংস করে টার্গেট করি। আমরা তাকে তার চেয়ারে বসাইয়া আমরা তার আদর্শকে ধ্বংস করতে পারি। আমি যেমন মুজাদ্দ আল হাসান রহমতুল্লাহ আলী ভারতের, উনি কি রাজনীতি করেন নাই? রাজনীতি করেন নাই? মুসা ইসলাম, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছ থেকে, মুসা আল ইসলাম রাজনীতি করছেন কি করেন নাই? আপনারা উত্তর দিবেন। মুসা আল ইসলাম রাজনীতি করছেন নাকি রাজনীতি করেন নাই? করছেন কিনা? ওই যে আমাদের মধ্যে হুজুররা ইতিমখানে শিখেছে যে নবীরা মানে এটা গরিব, শুধু এটা অসহায়, এমনি কলেমার দাওয়াত শব্দে নিরীহ বানাইছে। আমি এই জন্য আমি বললাম যে কোরআন বড় বলিক, কোরআন বলাগত, কোরআনের মধ্যে মজাজা আছে। আরবি সাহিত্য উচ্চাঙ্গের দাওয়াত এই শব্দটা একটা সাহিত্যিক শব্দ, এবং এই দাওয়াত এটা একটা মজাদার শব্দ। মুসা আলাইহিস সালাম অবশ্যই রাজনীতি করছেন এবং মানব জাতির ইতিহাসে সবচেয়ে গভীর, নিপুণ, সুদক্ষ, স্মার্ট রাজনীতি একমাত্র নবীরাই করেছেন। ঠিক না বেঠিক? কি করছেন? এই ফেরাউনের কাছে গিয়ে তার গদি নিয়ে টানানি করেন নাই? করছেন নাকি? বলছে এই যে দেখেন না, কোরআন সূরা তাহার মধ্যে দেখেন, সূরা আরাফের মধ্যে দেখেন, সূরা কসসের মধ্যে দেখেন, সূরা নামার মধ্যে দেখেন, সূরাত শুআরার মধ্যে দেখেন, সব জায়গায় দেখেন কিভাবে তিনি ফেরাউনকে কি করেছেন, সম্বোধন করেছেন, সাহস করে গেছেন। তিনি যাওয়ার সময় কি ভয় পান নাই? ভয় পেয়েছেন। আল্লাহকে বলছে আল্লাহ আমাদের ভয় লাগতেছে, সে তো আমাকে কোনো ইয়ে করবে। আল্লাহ বলছে না, যাও, ইজহাব ফাইন্নাকা বিআয়ুনিনা ইজহাব আনতা ওয়া আখুকা, তুমি তোমার ভাই যাও, আমার চোখের সামনে তোমরা আসো, আমার সিসি ক্যামেরাতে তোমরা আসো। অনেক স্মার্ট রাজনীতি করেছেন। মুসা আলাইহিস সালামের রাজনীতি সফল ছিল নাকি ব্যর্থ ছিল? কই ফেরাউন কি মুসলমান হয়েছিল? তা আমরা মনে করি ব্যর্থ। আমরা অনেকে জানি না এই মুসা আলাইহিস সালামের দাওয়াতের মধ্য দিয়ে ফেরাউনের যে মন্ত্রী পরিষদ এটা বিভক্ত হয়ে গেছিল। ঠিক না বেঠিক? আমরা শুধু জানি, আমরা শুধু মনে করি মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এটা ব্যর্থ দাওয়াত, ফেরাউন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ পাক এর ইতিহাসের নজিরের জন্য তাকে ইসলাম সে গ্রহণ করে নাই, তাকে রেখে দিয়েছেন আইকন অফ দ্য কুফর, আইকন অফ দ্য ডিমেস, কীভাবে ধ্বংস হয়, ডেস্ট্রয় কীভাবে করে। কুফরের আইকনকে আল্লাহ পাক কীভাবে ধ্বংস করেন, এই জন্য ফেরাউনকে আল্লাহ পাক রেখে দিয়েছেন এইভাবে। কিন্তু আদার্স ফেরাউনের আশেপাশে যারা ছিল এরা বিজ্ঞ বড় বড় প্রশাসক, আমলা এবং স্বয়ং তার প্রধানমন্ত্রী কি করছিল বলেন না? ইসলাম গ্রহণ করছিল। এটা দাওয়াতের প্রভাব। এটাই মুজাদ্দ আল হাসান রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আকবর ছিল শেখ হাসিনার, মানে এখন থাকলে সুন্দর, তাদের সংসারটা খুব ভালো হইতো এদের একেবারে। এটা আকবর হচ্ছে হাসিনার একটা পুরুষ ভার্সন, দিন এলাহি। এখানে যারা দিন শেখ মুজিব কায়েম করছিল, শেখ হাসিনা আকবরের দিন এলাহি কায়েম করছিল। মুসলিম ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় ছিল আকবরের সময়কাল, কথা ঠিক কিনা? তার সন্তানরা জাহাঙ্গীর, তারপর কি এই যে শাহজাহান, এদের আমলটা দেখেন। মুজাদ্দ আল হাসান রহমতুল্লাহ আলাইহির সামনে তিনটা অপশন ছিল। প্রথম অপশনটা ছিল তিনি তার মুরিদদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, যেভাবে জিএমবি করছিল এখানে, যা বোঝার জন্য যে অল্প সামর্থ্য নিয়ে অসীম শক্তির বিরুদ্ধে কি করা, একটা বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ লাগে যাওয়া। এটা অপরিণামদর্শী লড়াই, যেখানে আপনাকে অবশ্যই পরাজিত হতে হবে আপনাকে। এটা 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 পরিপূর্ণ একটা কৌশল পরিবর্তন, একটা বিষয়। হয়তো এখলাস থাকতে পারে, এখানে এখলাস তাকওয়া আছে, কিন্তু এটা সম্পূর্ণ একবারে সিরত পরিপন্থী, কৌশল পরিপন্থী। মুজাদ্দ আল হাসানি তার সৈন্য সামন্ত নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে তিনি তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেন নাই। তিনি আবুল ফজলের মতো, ফৈজির মতো তিনি গিয়ে কি করেন নাই? দালালি এবং আবুশও করেন নাই। তাহলে দুটো পথ, একটা হচ্ছে উৎখাত করা, পাবলিক মোবিলাইজেশন,
এটা ওকে উৎখাত করবো, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে তাকে উৎখাত করবো, সশস্ত্র পন্থায়, এক্সট্রিম পন্থায় উৎখাত করবো তাকে। আরেকটা হলো আমি তার সাথে আপোষ করবো। তিনি মাঝামাঝি পথ বেছে নিয়েছেন, সেটা কি? সরাসরি তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, সরাসরি তিনি আকবরকে দাওয়াত দিয়েছেন। এর ফলে আকবরের অনেক আমলারা, অনেক প্রশাসন লোকরা মুজাদ্দিদ আলফে সাহানির দাওয়াতকে কবুল করেছেন তারা। এবং পরবর্তীতে আকবরের পরে তার সন্তানদের আমলে অনেক পরিবর্তন আসছে। সর্বশেষ বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই এ ভারতবর্ষকে 50 বছর শাসন করেছেন এবং এমনভাবে পুরো ভারতবর্ষে ইসলামের, কোরআনের, সিরাতের, ইসলামী সংস্কৃতির এমন ভিত্তি রচনা করে গেছেন, পরবর্তী ব্রিটিশ আসার পরেও সেই তৌহিদের চিহ্নগুলোকে তারা বুঝতে পারে নাই। পারছে কিনা? এটা কার উসিলাই? মুজাদ্দিদ আলফে সাহানির রাজনীতির উসিলাই। তো আমি দুটো কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। একটা হলো আমাদের ক্রাইসিসটা কি ব্যক্তি, দল, নাকি তার আদর্শ? তার আদর্শ। 2 নম্বরে, যেহেতু ক্রাইসিসটা আমরা চিহ্নিত করতে পারছি, এটাকে আমি সমাধান কিভাবে করব? পলিটিক্যাল এজেন্ডা দিয়ে করব, নাকি নবীওয়ালা দাওয়াত দিয়ে করব? দাওয়াত দিয়ে করব। আবার নবীওয়ালা দাওয়াত মানে তবলিগের ভাইরা রাগ করবেন না, তবলিগের ভাইদেরকে আমার প্রতি নসিহত হলো, আমাদের প্রতি আপনার দাওয়াতটা হচ্ছে প্রাইমারি দাওয়া। এটা একটা এই সীমিত দাওয়া। এটাকে আপনার যদি অপরিসীম মনে করেন তাহলে ভুল হবে। এই দাওয়া দিয়ে পুরো রাষ্ট্রকে আপনি ঠিক করতে পারবেন না। এই জন্য আলেমদের সোহবত আসতে হবে, এবং যারা দায়ী, যারা স্মার্ট দায়ী, যারা এই আরও বৃহত্তর পরিসরে দায়ী, সমন্বয় থাকতে হবে। এখানে একটা ভাইকে আমি তবলিগের দাওয়াত দিব, সেখান থেকে আসবে, এরপর কি সারা বছর কি ফজলে তবলিগ পড়বে? সারা বছর কি পড়বে? তাকে উত্তর আশরাফুল থানভীকে চিনাইতে হবে, সৈয়দ কুতুবকে চিনাইতে হবে, মোহাম্মদ কুতুবকে চিনাইতে হবে, তারপরে রশিদ আহমদ গঙ্গুহিকে চিনাইতে হবে, কাসেম নানুতুকে চিনাইতে হবে, তার এলম বানাইতে হবে তাকে সামগ্রিক। তো দুটো কথা চলে আসছে এখানে। আমাদের ক্রাইসিস, আমাদের শত্রু হলো আদর্শ, সেকুলার আদর্শ, কুফর আদর্শ, এবং সেটাকে আমরা সমাধান কীভাবে করব? তাকে ক্ষমতা থেকে চলে যেতে বলবো, সে জায়গায় আমি আসবো। আমার যদি শক্তির মাধ্যমে যদি করি, যদি শক্তি না থাকে, উল্টা সে আমাকে দমিয়ে ফেলবে। আর গণতান্ত্রিক ওয়েতে গেলে একসময় সে চলে যাবে, আবার কিন্তু সে চলে আসবে। কথা ঠিক না বেঠিক? আপনি বাঙালি জাতিকে বিশ্বাস করে কিছু মনে করবো, এটা আমরা আর কি, বাঙালি মানে আমরা যে আজকে এত বেশি আমরা হার্ড কোর এগেনস্ট আওয়ামী লীগ। ভাই, এই যে এখন ঝটিকা মিছিল তারা বাইর করতেছে, এত চাপের ভিতরে ঝটিকা মিছিল, 2, 3, 4, 5 বছর পরে পরিস্থিতি আসতে স্বাভাবিক হতে 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 দেখবেন এই বাঙালি আবার 2009 সালের মতো আবার ভোট দিবে এদেরকে আবার। কিন্তু হয়তো 10 বছর পর 15 এর কোনো গ্যারান্টি আছে? আপনি বলতে পারবেন যে এরা রাজনৈতিকভাবে আবার আসবে না? কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? যে পন্থায় আপনি চিন্তা করতেছেন ইলেকশন, সে পন্থায় সে এই সামনের ইলেকশন সে চুপচাপ থাকবে। আমি যতটুকু জানি তাদের প্রিপারেশন হচ্ছে, তারা আগামী ইলেকশনে তারা বড় কোনো কিছু করবে না, তারা হয়তো জাতীয় পার্টি অন্য কিছু সিস্টেমে তারা করবে, বড় দলগুলোর সাথে তারা আপোষ করবে। বাট তারা পরবর্তী ইলেকশনে তারা অবশ্যই ক্ষমতা আসবে, এটা তারা একবারে 100% বিশ্বাস করে তারা। কিন্তু আমি ইনশাআল্লাহ সেটা হতে দিব না। কেন? আপনি সেটা হতে দিবেন না, কারণ আমাদের শত্রুর দল না, আমরা এই সেকুলার আদর্শ, ভারতীয় সেকুলারিজমকে পরাজিত করছি, এটা আর আগে উঠতে পারবে না ইনশাআল্লাহ। এবার আমাদের হচ্ছে আমেরিকান সেকুলারিজম, যেটা সেটা নিয়ে আমাদের লম্বা লড়াই সংগ্রাম আছে, সেটা আমাদের। তো এই আমাদের কমিটমেন্ট যেটা দিনের প্রতি যে আমাদের, সেটা হলো দাওয়ার বিষয়টা। এই জন্য সবচেয়ে প্রজ্ঞার রাজনীতি হবে এখন আমরা দল, ব্যক্তি এগুলোকে চিহ্নিত না করে আদর্শকে চিহ্নিত করি। একটা নিজের আদর্শের উপর আমরা নিজেরা ঠিক স্থির হই, আর আমাদের বিরুদ্ধবাদী যে তাগুতের শিরিকের যে আদর্শ, জাহেলির যে আদর্শ, ওইটাকে আমরা টার্গেট করি। এই আদর্শটাকে আমরা পরাজিত করি, আমরা আল্লাহর ভরসা করে। সমস্ত বাঙালি এক বাক্যে, যখন বেশিরভাগ মেজরিটি অফ দ্য বাঙালি যখন সেকুলারিজমকে ঘৃণা করবে, মানুষের অন্তরে অন্তরে, শিক্ষিত সমাজের হৃদয়ে হৃদয়ে, আমাদের মেয়েদের মনে মনে সেকুলারিজমের প্রতি মারাত্মক একটা ঘৃণা তৈরি করতে হবে। কথা ঠিক কিনা? এটা হয়ে গেলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। সেটা না করে আপনি পলিটিক্যাল লড়াই করবেন, সেও পলিটিক্যাল লড়াই করে আবার আসবে কিন্তু। এই জন্য রাজনীতির চেয়ে আদর্শিক লড়াই, রাজনীতির চেয়ে সাংস্কৃতিক লড়াই, এটা বেশি কি গুরুত্বপূর্ণ। আর সেটা করতে হবে আমাকে আমার দাওয়ার জায়গা থেকে। কথাগুলো এই সময়ে যে স্রোত চলতেছে এখন, নির্বাচনমুখী স্রোত, এই স্রোতে এটা কারো ভালো লাগবে না কথাগুলো, কারো ভালো লাগবে না কথাগুলো। কিন্তু এগুলো নির্বাচনের পরপরই আপনাদের ভালো লাগবে কথাগুলো, আবার দেখবেন তখন। আর আদৌ আপনারা বলুন, এই নির্বাচন যতটুকু বিএনপি, জামাত, এনসিপির হাতে, তার চেয়ে বেশি আমেরিকা, ভারত, চীনের হাতে। কথা ঠিক না বেঠিক? আর আর্মি কি করে, চীন কি ভাবতেছে, আমেরিকা কি ভাবতেছে,
ভারত কি করতেছে না করতেছে, এদের দেশে এদের অনেক এলাই আছে, এদের অনেক চক্র আছে, অনেক সাংবাদিক। এরা যখন দেখবে যে, কারণ যারাই আসুক ক্ষমতায়, বিএনপি যাক, জামাত যাক, মোটামুটি এরা তো আওয়ামী লীগের চেয়ে বেটার, সুতরাং এদেরও শক্তি কম নেই, যারা এটাকে হতে না দেওয়ার একটা চক্রান্ত এখানে আছে না নাই? তা এখন আমরা কি সেই টেনশন করে বসে থাকবো? আমরা ওই টেনশনে কি আমরা একবারে হয়ে থাকবো? অথবা যাও ক্ষমতায় যাবোই এটা নিশ্চিত ধরে নিব? ক্ষমতায় যাবো এটাও নিশ্চিত না, আবার না যাওয়ারও সম্ভাবনা আছে, আবার যাওয়ারও পসিবিলিটি আছে। এগুলো সম্ভাবনাকে আপন জায়গায় রেখে এই মুহূর্তে আমরা বসে না থাকি, যার যার জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় আমরা ব্যাপকভাবে অ্যান্টি সেকুলার ক্যাম্পেইন করি, ধর্মনিরপেক্ষবাদ বিরোধী ক্যাম্পেইন করি, আকিদের ক্যাম্পেইন করি, দাওয়াতের ক্যাম্পেইন করি, সিরাতের ক্যাম্পেইন করি, মানুষকে দিনের দাওয়াত দিই, মানুষকে দিনের দিকে বুঝাই আমরা। আর আওয়ামী লীগগুলোকে ঘাড় ধরে ধরে তবলিগ জামাতে পাঠাই দিই, এগুলো ঢুকে কেন তোরা? ঠিক আছে, আদর্শিক একটা সংগ্রাম করি, আদর্শিক একটা বিজয় অর্জন করার চেষ্টা করি, আদর্শিক মোটিভেশনটা করি আমরা। আমার আদর্শিক মোটিভেশন এই জনগণকে ইনশাআল্লাহ এটা আমাকে আমার বিজয়ের পথকে সুগম করবে ইনশাআল্লাহ আজিজ। তখন ভোট চাইতে হবে না, মানুষই বিপ্লব করবে আমার পক্ষে, জনগণ নেমে যাবে। শরিয়া ছাড়া বাংলাদেশকে আমরা চাই না, আমরা ইসলামপন্থী থেকে আমরা চাই। আপনি জমাতের হন, হেফাজতের হন, খেলাফতের হন, আপনি তো ইসলামপন্থী, মানে আপনারাই তো। জনগণই বিদ্রোহ করবে আপনার পক্ষে, জনগণই বিপ্লব করবে আপনার পক্ষে। একটা বিপ্লবী ইসলামী সরকার যত শক্তিশালী হবে, গণতান্ত্রিক ইসলামী সরকার কখনো সেটা শক্তিশালী হতে পারবে না ওই পরিমাণ হবে, এটার ভিত্তি দুর্বল। আর বিপ্লবী ইসলামী সরকার যেটা, সেটা হবে শক্তিশালী হবে, সেটা এই বিদ্রোহ জনগণই করবে। সেই জনগণকে তৌহিদের পানি দিয়ে আপনি ঐক্যবদ্ধ করুন, শরীরের কথা বলে ঐক্যবদ্ধ করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ এমন পর্যায়ে গেছে যে মানুষকে শরিয়া, ইসলাম, তৌহিদ, আকিদা, ভারত আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে মানুষকে জাগানোর সবচেয়ে এখন সহজ সময় এখন আসছে বাংলাদেশে, স্মুথ সময় আসছে এখন। এই সুযোগটাকে আমরা গ্রহণ করি। যদি আমরা সেটা না করি, আমরা অন্য পথে যদি চিন্তা করি, যতই আমরা হেকমতার তাবিল করি না কেন, কবি বলেছেন, খেলাফে পয়ম্বর কাছে রাহ গুজিদ কে হারগিজ বামনজিল নাখা হাত রসিদ। এবং আরও ফার্সি কবিরা বলেছেন, তারসম নারসি বাকা বায়া রাবি কি রাহ কে তুমি রবি বদুর কিস্তান আস্ত। আমাদের মুফতি ফজলুর রহমতুল্লাহ বলে গেছেন যে, ই সিয়াসত নিস্তদিনী আই আখি ই ওয়াহাম বুনিয়াদ ই হাম মাগরাবি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবুয়তি মনহাজে থাকার তৌফিক দান করুন। ইসলামের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, দায়বদ্ধতা শব্দ খুব কঠিন। আমি অবাক হয়ে গেলাম এই এলাকার ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিবৃত্তি গিয়ে দেখে, মাশাআল্লাহ, যারা এখানে কাজ আয়োজন করেছেন, এত বড় কঠিন শিরোনাম কেমনে তারা নির্বাচন করলেন। এটা তো এমন একটা ফ্রেম, এখানে এসে যে দাঁড়াবে, এখানে বিএনপি নেতাদেরকে ধরে না দরকার ছিল এখানে, এবং আরও অন্যান্য ইসলামী দল বা সবাই বা সেগুলো যারা আছে। কারণ এই কথা তো সে অস্বীকার করতে পারবো না যে আমি ইসলামের প্রতি আই এম নট বাউন্ড টু ইসলাম, এটা বলতে পারবো না সেটা। কারণ প্রত্যেকে বাউন্ড টু ইসলাম, ইসলামের প্রতি দায়বদ্ধতা। এটা এমন এক শিরোনাম, এটা হচ্ছে একটা হ্যান্ডকাপ, এটা তাকে আটকে ফেলা, এটা সবাইকে। এই জন্য খালেদ মহিউদ্দিন একটা সাংবাদিক আছে, খালি আক্রমণাত্মক প্রশ্ন করে। ওরা প্রশ্ন করবেন কেউ গেলে যে আপনি ইসলামের প্রতি দায়বদ্ধ কিনা, ওরে আটকানোর একটাই সেটা তুমি ইসলামের প্রতি দায়বদ্ধ কিনা, সেটা হ্যাঁ না বলো। সে বাঁচতে চাইবে, খুব চালাক, বলবে হ্যাঁ না বলেন, আপনি দায়বদ্ধ কি না এটা বলেন। তো এরা কি আটকে সেই শিরোনামে, কঠিন এক শিরোনাম ইসলামের প্রতি দায়বদ্ধতা। বাংলাদেশের রাজনীতি কিন্তু বেরোতে পারবে না এই শিরোনাম থেকে। এ পর্যন্ত যা বলছি, এটা আমার কথা। এবার আপনাদের পক্ষেও হলাম, ঠিক আছে, আপনারা নির্বাচন করেন, গণতান্ত্রিক নির্বাচন আপনারা করেন, কিন্তু যারাই যাবেন সবাই বাউন্ড টু ইসলাম, ঠিক কিনা? আমাদের প্রথম সংগ্রাম, আমাদের প্রথম প্রায়োরিটি দাওয়া, আমাদের প্রথম অগ্রাধিকার বিপ্লব, আমাদের প্রথম প্রায়োরিটি আদর্শিক সংগ্রাম, ঠিক কিনা? সামাজিক আন্দোলন, প্রেশার গ্রুপ, রাজনীতি না, গণতন্ত্র না, এটা আমাদের প্রথম। অল্টারনেটিভ হচ্ছে যখন নির্বাচন হয়েই যাচ্ছে, তখন কি আমি ওই বিপ্লব বক্তব্য দিয়ে তো আর এটা বন্ধ করা যাবে না। তখন আপনি কি বলবেন, যারাই নির্বাচনে যাবেন তারাই বাউন্ড টু ইসলাম, কথা ঠিক না? ঠিক কিনা? আপনি নির্বাচনে যাবেন, এমন জুলাই সনদ হতে হবে যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষতা থাকতে পারবে না। প্রয়োজন আপনি গণভোটে দেন, চাপ দেন যে ঠিক আছে তাহলে গণভোট। ওরা যেহেতু ভোটের কথা বলে, ভোটের আগে একটা গণভোটের কথা আসতেছে কিনা, এই গণভোট যদি হতেই হয়, আমি বলবো এই গণভোট হবে এই কথার উপরে, এই দেশে শরিয়া থাকবে নাকি ইসলাম থাকবে এটার উপরে হোক, যদি হতেই হয়। গণভোট তো আমরা বিশ্বাসই করি না ভোটের আছে, কিন্তু যদি হয় তাহলে এটার উপর দেন আপনারা। আমাদের স্লোগান থাকবে ইসলামের প্রতি দায়বদ্ধতা। নবীদেরকে আল্লাহ সেটাই করেছেন। আপনারা যারা আরবি সাহিত্য পড়েছেন, আল ইসলাম বমানা গারদান নাহাদান বতাআত, আছে কিনা লেখা এটা? আপনারা যারা আলেম ওলামা আছেন, ইসলাম মানে হলো গর্দানকে
আনুগত্যের মধ্যে দিয়ে দেওয়া, বাধ্যতা আল্লাহর প্রতি। আব্দুল্লাহ। আর তার বিপরীতে গণতন্ত্র এবং মানবাধিকার, হিউম্যানিজম মানে হলো মানুষ জীব হিসেবে সম্পূর্ণ স্বাধীন। আমরা কি স্বাধীন নাকি আল্লাহর পরাধীন? আমরা আল্লাহর পরাধীন। আমি সেজন্য প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনাল কিয়ামা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমাকে এটাই নির্দেশ করা হয়েছে, আমার জীবন, মৃত্যু, আমার হায়াত, আমার সলাত, আমার নুসুক, আমার ইবাদত সব কিছু আল্লাহর জন্য। আমাকে এটাই নির্দেশ করা হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি প্রথম আনুগত্যকারী মুসলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয ক্বালাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন তুমি আনুগত্য করো। ইব্রাহিম বললেন আমরা আনুগত্য করলাম। এই নবীরা ছিল আল্লাহ তাআলার প্রথম আনুগত্যশীল বান্দা। ইসলামের প্রতি প্রথম দায়বদ্ধতা স্বীকার করেছে নবীরা, তারপর সাহাবায়ে কেরাম। আমরা যারা এই সময় আছি, আমরা ইসলামের প্রতি আমরা দায়বদ্ধ থাকবো। ইসলামের প্রতি দায়বদ্ধতা, এটা এই শিরোনামটা, এটা শুধু কোনো মোটিভেশনাল ইসলামিক কোনো শিরোনাম না। এই শিরোনাম পুরো বাংলাদেশের রাজনীতিকে কি করে ফেলে, একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে যায়। কথা ঠিক নাকি? সুতরাং আমাদেরকে এই কথাই বলতে, আগামী রাজনীতির মধ্যে ইলেকশনের সময় এটাই বলতে হবে, সেটাই করেন আপনি কার দিকে দায়বদ্ধ, ইসলামের প্রতি আপনি দায়বদ্ধ কিনা। এটা আপনি যারা ভোট দিবে তাদেরকেও বলতে পারবেন, আর যারা ভোট নিতে চায় তাদেরকেও বলতে পারবেন যে ইসলামের প্রতি আপনার দায়বদ্ধতা আছে কি নাই আপনার। ঠিক আছে? এরপরে ক্ষমতা যাওয়ার পরে তারপর যখন নাকি আমেরিকা ভারতের সাথে আপোষ করে করে দেখবে, যখন 2 নম্বর শুরু করছে, তখন আবার ধরবেন। আবার তখন রাজপথ খোলা আছে আমাদের জন্য। কি খোলা আছে? যারাই 2 নম্বরই করবে ক্ষমতায় গিয়ে, তাদের বিরুদ্ধে আবার রাজপথে কিন্তু আবার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের স্লোগান ইসলামের প্রতি দায়বদ্ধতার জায়গাটা, ইসলামের প্রতি দায়বদ্ধতার জায়গাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন আসমান ও জমিনে যত কিছু আছে, যত জীবজন্তু আছে, যত সৃষ্টি আছে, সবাই স্বেচ্ছায় অনিচ্ছায় তারা ইসলামের প্রতি তারা দায়বদ্ধ। সবাই, শুধু একমাত্র মানুষের মধ্যে শুধু খালি এই অবদ্ধতার ইতিহাস, এই অবদ্ধতার এটা রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন 2-1টা কথা এখানে বলেছি। এই কথাগুলোর মূল মেসেজ একটাই, সেটা হলো আমরা আমাদের গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে আমরা একটা আদর্শিক সংগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। আমরা রাজনীতির চেয়ে আদর্শকে গুরুত্ব দিব, এবং আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে রাজনীতির চেয়ে আমরা আমাদের সামাজিক দায়িত্ব, দাওয়াতি দায়িত্ব, এটাকে আমরা সবাই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এবং এটার ফলে আমরা যে বিজয়টা আমরা পাবো, এই বিজয়টা ইনশাল্লাহ একটা স্থায়ী বিজয় হবে, সাস্টেন বিজয় হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। শেষ করি, আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে সত্য কথাগুলো বুঝার, সত্য কথা তৌফিক দান, সত্য কথা বুঝার, সত্য কথা মানার এবং সত্য কথা শোনার তৌফিক দান করুন। আগামী দিনে আল্লাহ পাক ভালো কিছু করুন আমাদের দেশের জন্য। একদিনে সব কিছু হবে না। আমি ভাইদেরকে এটাও বলবো শেষে, তরুণদেরকে, আপনারা বিতর্ক এড়িয়ে চলবেন। এইটা একটু বলে ফেলি শেষে, যারা আপনার বিতর্ক এড়িয়ে চলবেন, আক্রমণাত্মক কথা এড়িয়ে চলবেন, পারস্পরিক কাদা ছুটোছুটি এড়িয়ে চলবেন। আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে, যেমন আমি একটা আমার মতামত পেশ করেছি এখানে, এটা অনেকের সাথে একমত না, এটা একটা জাস্ট এই স্বাধীন মতামত। এগুলো আমরা বুদ্ধিবৃত্তিক, আমাদের মধ্যে এটার ভিন্ন মতামত থাকতে পারে, কথা হবে, কিন্তু এটা নিয়ে এক দল আর দলকে আঘাত করা, এক দল আর দলকে ইসলাম থেকে খারিজ করা, বা নিজেকে অতিবেশী, কেউ নিজেকে বেশি বিশুদ্ধবাদী দাবি করা, কেউ নিজেকে বেশি আবার কৌশলবাদী দাবি করা, বেশি বুদ্ধিমান দাবি, এটা এই কাদা ছোটাছুটি না করে সভ্য, ভদ্র, সৌজন্য পরিবেশে আমাদের মধ্যে আলাপগুলো হোক, কথাগুলো হোক, আলাপগুলো চলতে থাকুক। একদিনেই সব কিছু সংস্কার হবে না। আমরা ইনশাল্লাহ আশাবাদী, ইনশাআল্লাহ আজিজ, এই বাংলাদেশটা টুডে টুমোরো ইনশাআল্লাহ এখানে সব দলের যারা তরুণ মুসলিম আছে তাদের বিজয় হবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশে আমরা কোনো একক দলের বিজয় আমরা চাই না। প্রত্যেক দলের ইসলামবন্দী সকল তরুণরা আমরা কিন্তু আমাদের চেতনায়, কিন্তু মূল চেতনায় আমরা কিন্তু ঐক্যবদ্ধ সবাই, কিন্তু ওই চেতনার বিজয় কিন্তু আগামী দিন হবে ইনশাআল্লাহ আজিজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।